রহমান বিন আউফ থেকে শুরু করে এমনি করে আবু তালহা থেকে শুরু করে আবু দারদা পর্যন্ত, আবু দারদা থেকে শুরু করে দেখা যায় এমনি করে হযরতে জাবের পর্যন্ত, হযরতে জাবের থেকে শুরু করে হযরতে বেলাল পর্যন্ত तमाम যেন সাহাবায়ে কেরামেরা সেই জায়গায় প্রেজেন্ট অবস্থিত আছেন। এখন তিনার জানাজার নামাজের ইমামতি কে করবেন? এখন এই খোঁজাখুঁজি করতে গিয়ে দেখা যায় একটি যেন তলবা, একটি যেন ছাত্র, এক সময় ছিল তলবা, এক সময় বিশাল বড় যেন দেখা যায় আলেম হয়ে গেছেন, হাদিসের মহাপণ্ডিত। সে যেন দেখা যায় টুকরে টুকরে যেন কান্না করতেছে। তার কাছে গিয়ে যেন বলা হলো, এমন সময় যেন বলল, ওগো তুমি টুকরে টুকরে কানো, আমরাও কান্না করি। আমাদের মা দেখা যায় উম্মাহাতুল মুমিনিন যেন মা আয়েশা চলে গেছে, তার জানাজার নামাজ এর ইমামতি তোমারে করতে হবে। এমন সময় দেখা যায় যেন যাকে বলছে সাহাবায়ে কেরামেরা, আর যে ইমামতি করবে অন্য কোন সেই জ্ঞানবান নয়, অন্য কোন যেন ইলম সঞ্চয় করা মানুষ না, তিনি হলেন যেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন আল্লাহ পাক তাকে ইলমিয়াত দান করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হাদিস বয়ান করতেন, হযরত আবু হুরায়রা শুধু শুনতো না, শোনার সাথে সাথে মুখস্থ ঠোঁটস্থ, তার সাথে সাথে আমাল মেনে নেওয়া শেফাত যেন তৈরি করেছেন। হযরত আবু হুরায়রাকে বলা হলো, আবু হুরায়রা তুমি আজ জানাজার এই জানাজার নামাজের ইমামতি করো। আসলে বলতে চাইছিলাম, যদি আজ আবু হুরায়রার মতো আজকে যেন এমনি করে যদি হাদিসের মহাপণ্ডিত না থাকতো, তাহলে বলো আন্দোলনকারীরা আজ তোমাদের দেখা যায় এমনি করে মুসলিম ল এই আইন কেমনে তোমরা আবিষ্কার করতে? আজকে দেখা যায় এমনি করে যেন বিয়ে পড়া থেকে শুরু করে জানাজার নামাজ পড়া পর্যন্ত, ইমামতি থেকে শুরু করে যেন দেখা যায় মুয়াজ্জিনি কাজ পর্যন্ত। ফলে কথা বলতেছিলাম, আন্দোলন করো হকের পক্ষে, এই কোরআনের বিপক্ষে তোমরা আন্দোলন করো না। কথা বলতেছিলাম, যে কোরআন শেখানো হয় মাদ্রাসায়, যে হাদিস শেখানো হয় মাদ্রাসায়, সেই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে আন্দোলন করতে গিয়ে। কথা ঠিক না বেটি? আপনারা বলুন ঠিক না বেটি? বলুন আমার ভাইরা, আজ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া হবে, এটা আমরা মুমিনেরা মেনে নিতে পারবো না। কারণ মুসলমান কেবলমাত্র ভয় করে আল্লাহকে। মুসলমান ভয় করে কাকে? একটু জোরে কথা বলবেন দয়া করে। মুসলমান ভয় করে কাকে? আরো জোরে বলুন। লা ইয়াখাফু ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দিরা আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না, আর আমি আল্লাহ ছাড়া কাউরে সামনে সুবহানাল্লাহ পড়েন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এক আল্লাহর সামনে মাথা নত করি না? আল্লাহ পাক যেন বলেন, ওয়াসজুদু ওয়াখতারিব, তোমরা আমি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, আমার কাছে থেকে আরো কাছে হয়ে যাও, আমি আল্লাহর সংলগ্ন থেকে আরো আমার সংলগ্ন হয়ে যাও। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর সামনে সিজদায় পড়ে যায়, সেই সময় দেখা যায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো পর্দাই থাকে না, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, আল্লাহ পাক সেই কথা কোরআনের মধ্যে বললেন। ফলে আমরা এক আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না, এক আল্লাহ ছাড়া কাউরে সামনে মাথা নত করি না। আমরা ডাকবো কাকে? একটু জোরে কথা বলতে হবে। ডাকবেন কাকে? ওম ওম ওম। কি ওম ডাকছেন না? ওম ওম হরে হরে। আর কি বলে ওরা? কিন্তু আল্লাহরই বান্দা। ওম মানে হচ্ছে আল্লাহ। এখন যদি বলতো আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
তাহলে হতো আল্লাহ সবচেয়ে যেন বড়, আল্লাহ সবচেয়ে মহান, আল্লাহর সমকক্ষ আকাশে জমিনে কেউ নেই। অথবা যদি বলতো আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি'in আফালা তাতাযাক্কারুন। ওমা বাইনাহুম আল্লাহ আকাশ আর জমিনের শুধু স্রষ্টা না, বরং আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুরই স্রষ্টা হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর সামনে সিজদায় পড়ে দাও, আল্লাহকে ডাকো, উদুনি আস্তাগফিরু লাকুম। আল্লাহ রাসূল যখন এই আলোচনাগুলি করছেন সেই মুহূর্তেখানে দেখা যায় আল্লাহ পাক ফেরেশতারাকে পাঠালেন, ও ফেরেশতারা যাও তো আমার জমিনে যাও। ফেরেশতারা জমিনে আসলেন। কেন আসলেন? কারণটা কি শুনুন। আল্লাহ পাক জিবরিলকে আর তার সহকর্মী ফেরেশতারাকে পাঠালেন। এখন আসলো কোন নবী? দেখা যায় বলেছে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। ফলে আল্লাহ তিনি যিনি আকাশ আর জমিন সৃষ্টি করেছেন, ওর মধ্যে যা কিছু আছে সব যেন সৃষ্টি করেছেন। এখন যে নবীর উপরে এই আয়াত, এই যেন সূরা, এই কোরআন নাজিল হবে, আমরা সেই নবীকে চলো একবার দর্শন করে আসি দুনিয়ার জমিনে। ফেরেশতারা আসলো। কোথায় সেই নবী? কোথায়? কোন জায়গায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য এমন সময় ফেরেশতারা আসলেন। এবার ফেরেশতারা এসে উত্তরের শেষ প্রান্ত যেন খুঁজলো, এমনি করে দক্ষিণের শেষ প্রান্ত খুঁজলো, পূর্বের শেষ প্রান্ত খুঁজলো, পশ্চিমের শেষ প্রান্ত খুঁজলো। কোথাও যেন নবীর দর্শন হলো না, কোথাও যেন নবীর সঙ্গে মোলাকাত হলো না, দেখা সাক্ষাৎ হলো না। শেষ পর্যন্ত সমস্ত ফেরেশতা মণ্ডলীরা, সমস্ত মালায়েকা দলেরা তারা যেন বাইতুল হারাম কাবা শরীফে গিয়ে উপস্থিত হয়ে গেল। কাবা শরীফে উপস্থিত হয়ে যাওয়ার পর এক অপরে বলা বলি করে, হ্যাঁ গো তোমার সঙ্গে কি দেখা হয়েছে? ও বলে কি তোমার সঙ্গে দেখা হয়েছে? ও বলে কি তোমার সঙ্গে দেখা হয়েছে? সবাই বলে লা লা লা, না না দেখা হয় নাই। এরকম অবস্থায় হযরত জিবরিল সেখানে যেন উপস্থিত হলেন আর বললেন, তোমরা কি আলোচনা করো? দেখা হয়েছে, দেখা হয়েছে। বলেছে নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করবেন, সেই নবীকে দেখার জন্য আসলাম, দেখাই হলো না, কোথায় আছেন তিনি? সেই সময় হযরত জিবরিল বললেন, তোমরা কি দেখতে পাও না যিনি এই কালো চাদর গায়ে দিয়ে বাইতুল হারাম কাবার মধ্যে শুয়ে আছেন? ইনি হলেন তিনি যার উপরে আল্লাহ পাক 30 পারা কোরআন নাজিল করে দেবেন। হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় ফেরেশতারা বলল, ইনি কি তিনি যিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হচ্ছেন খাতিমুন নবিয়্যিন, যিনি হচ্ছেন এমনি করে আখিরি জামানার রাসূল, যার উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করবেন? ইনি কি সেই নবী যার আব্বার নাম আব্দুল্লাহ, যার মায়ের নাম আমিনা? হযরত জিবরিল বললেন, হ্যাঁ হ্যাঁ ইনি। এমন সময় বলে, ইনি যদি তিনি হন তাহলে ইনাকে আমরা একটু ওজন করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওজন করতে চাই। জিবরিল বললেন, কি দিয়ে ওজন করবে? কাদের সাথে ওজন করবে? ফেরেশতারা বললেন, ওজন করব এক পাল্লায় যেন জান্নাতি মানুষ চাপাবো, অন্যদিকে যেন এই শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক পাল্লায় চাপায়া দেব। জান্নাতি মানুষের পাল্লা ভারী হয় না আমার নবীর পাল্লা ভারী হয়, একটু দেখে নিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চাপানো হলো। দেখা গেল যে ফেরেশতার যেন দেখা যায় পাল্লা ভারী নয়, এমনি করে দেখা যায় যেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাল্লা ভারী হলো। অন্য জায়গায় এসছে 10 জন মানুষকে চাপানো হলো।
জান্নাতি 10 জন মানুষের যা ওজন হবে, একটি মানুষের যা ওজন হবে, দুনিয়ার 10 জন মানুষের ওজন যতটা, একজন জান্নাতি মানুষের ওজন ততটা। এরকম জান্নাতি মানুষ 10 জনকে এক পাল্লায় রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক পাল্লায় চাপানো হলো। জান্নাতি মানুষের পাল্লা হালকা হয়ে গেল, নবীর পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে, এর জন্য সুবহানাল্লাহ বললো। না না 10 জন দিয়ে হবে না, 100 জন চাপাও। 100 জন চাপানো হলো। 100 জনের পাল্লার তুলনায় বিশ্ব নবীর পাল্লা ভারী হয়ে গেল। জিবরিল আমিন ফেরেশতা যেন বললেন, তামাম এমনি করে দেখা যায় আকাশ আর জমিন আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীত সব যদি এক পাল্লায় চাপায়া দাও, আর আমার নবীকে যদি আর এক পাল্লায় রেখে দাও, তারপরও যেন নবীর পাল্লাটা যেন ভারী হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা যেন সেই কথা শোনার পর জিবরিল আমিন বললেন, তোমরা যা কিছু আলোচনা করেছো ইনার ব্যাপারে, যা কিছু বলেছো সমস্ত কথাগুলি তিনি যেন সব যেন শ্রবণ করেছেন, সব শুনেছেন। যদিও তিনি ঘুমাচ্ছেন, চোখ দুইটা বন্ধ আছে, কিন্তু তিনার দিলটা, হৃদয়টা আল্লাহ পাক জাগ্রত রেখেছেন। ফলে যেন নবীদের এটা হলো শান, নবীদের এটা হলো গুণ, নবীদের এটা হলো গুণাবলী। তিনি ঘুমাচ্ছেন অথচ দিল যেন জাগতেছে। তোমরা যা বলেছো সবই যেন তিনি শুনেছেন। এই কথা বলার পর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন বারকের উপরে চাপায়া যেন দেখা যায় এবার মেরাজ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সাবি মিরাজ, আমি লম্বা ঘটনা বলবো না। এখন দেখা গেল যেন নিয়ে যাওয়া হলো সেই বাইতুল আকসায় নিয়ে যাওয়া হলো। বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসায় যখন নিয়ে যাওয়া হলো, দেখা যায় সেখানে तमाम নবীরা উপস্থিত প্রেজেন্ট আছেন। আর দেখা যায় সমস্ত আকাশের আর জমিনের ফেরেশতারাও সেখানে প্রেজেন্ট। এমন সময় সেখানে ইমামতি কে করবে? ও আন্দোলনকারীরা ভালো করে শোনো, ইমামতি কে করবে? আজ মাদ্রাসা বন্ধ করে দিবেন বলছেন। এখন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল বলেন, নবীজি এই জায়গায় হযরত ইব্রাহিম, মুসা तमाम নবীরাই যেন উপস্থিত আছেন, আর ফেরেশতারাও যেন আপনার এখানে উপস্থিত আছেন। ফলে দেখা যায় ওই মুসাল্লার জায়গাটা ফাঁকা আছে, খালি আছে, ওই জায়গাটা কেবলমাত্র আপনার জন্য অপেক্ষা করে। এমন সময় নবীজি যেন আপনি ওই মুসাল্লায় দাঁড়ায়া যান। মুসাল্লায় নবীজি দাঁড়িয়ে গেলেন। এমন সময় যেন দেখা যায় तमाम নবীরাও যেন পিছনে দাঁড়ালেন। নামাজ যেন শুরু হয়ে গেল, 2 রাকাত নামাজ হয়ে গেল, সালাম যেন ফিরাইয়া দিলেন। এমন সময় জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে শুধু নবীরা আর মানুষগুলি যেন নামাজ আদায় করে নাই, আপনার পিছনে तमाम যেন ফেরেশতারাও যেন আজকে নামাজ আদায় করেছে, আজকে ইমামতি করলেন। এমনি করে যেন নবীদের, এমনি করে দেখা যায় মানুষের, এমনি করে ফেরেশতাদের আপনি যেন ইমামতি করলেন। এই কথা যেন বলার পর হযরতে দেখা যায় ইব্রাহিম যেন খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ। হযরতে মুসা খুতবা দিলেন, তিনার খুতবা পড়া শেষ। হযরতে এমনি করে ইয়াকুব খুতবা দিলেন, তার খুতবা পড়া শেষ। এইভাবে করতে করতে শেষের বেলায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বক্তৃতা শুরু করলেন। তিনার বক্তৃতার খুতবা ছিল আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। আবার যেমন রয়ে এসেছে তিনি যেন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা দিয়ে খুতবা যেন শুরু করলেন। নবী যেন খুতবা পড়া শেষ হয়েছে, একটি জায়গায় দেখা যায় যেন পানি আনা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি দিয়ে যেন মুখটাকে ধুলেন, এক ঢোক পানি পান করলেন। তারপরে দেখা যায় একটা বর্তনে, একটা পাত্রে যেন দুধ আনা হলো। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা যেন সম্পূর্ণ পান করলেন। হযরত জিবরিল এবার দেখা যায় যেন শরাব যেন নিয়ে আসলেন, বলে এটাও পান করলেন। আল্লাহর হাবিব বলেন, হে আমার রফিক দোস্ত জিবরিল আমিন, পানি পান করে, দুধ পান করে আমার খিরা দূর হয়ে গিয়েছে, পিয়াস থেকে আমি মুক্ত হয়েছি, আমি তো এটা আর পান করতে পারবো না। জিবরিল আমিন সে সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি আজকে এই শরাব পান করে নিতেন, এই মদ পান করে নিতেন, তাহলে আপনার উম্মতের সংখ্যা কমে যেত, আপনাকে মাননেওয়ালা কমে যেত। ফলে আজকে যখন আপনি পান করলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মদ শরাব तमाम দুনিয়ার মানুষের জন্য হারাম করে দিল। আমার ভাইরা, কথা বলতে চাইছিলাম, অনেকেরই ইমামতি করার ইচ্ছা ছিল, কিন্তু সেই দিন
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা আর নবীদের যেন ইমামতি করলেন। ফলে সেই নবীর মাদ্রাসা আজকে প্রতিষ্ঠা হয়েছে এই গ্রামে। সেই মাদ্রাসা যেন চালাতে হবে, সেই মাদ্রাসা বানাতে হবে, সেই মাদ্রাসা গড়তে হবে, সেই মাদ্রাসাকে বড় করতে হবে, সেই মাদ্রাসায় ছাত্র ছাত্রী তৈরি করতে হবে। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ কখনো সমান হয়? কোনটা যে কথা বলবো, কোনটা যে কথা বলবো। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম ও বুখারী শরীফের হাদিস। তো বারা ইবনে আযবকে আল্লাহর নবী বলছেন, হে আমার সাহাবী, তোমাকে একটা দুআ শিখাইয়া দিই। তুমি যখন ঘুমাবে সেই সময় আল্লাহর হুকুম হলে তোমার মৃত্যু হয়ে যেতে পারে, কিন্তু আমি যে দোয়াটা তোমাকে শিখাবো এই দোয়াটা তুমি যদি ঘুমাবার আগে পড়ে নিয়ে তুমি ঘুমিয়ে যাও, আর ঘুমের ঘরে আল্লাহ যদি তোমার মৃত্যুবরণ করে দেয়, তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে আমি রাসূলুল্লাহ বলছি ইসলামের ফিতরাতে, ইসলামের ভিত্তিতে তোমার মওত হবে। সাহাবীটি কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করে আমাকে শিখায়া দেন, তাড়াতাড়ি করে শিখায়া দেন, আমি যেন শিখবো আর আমলে পরিণত করব, জীবনটা বেআমল করব না। নবীজি যেন শিখাতে লাগলেন, আল্লাহুম্মা নাফসি ইলাইকা ওয়াজহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াযতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মারদা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমামতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়িকাল্লাযী আরসালতা। আমাদের দোয়াটা মুখস্থ আছে তো নাকি? এই দোয়া মুখস্থ আছে তো? খাবার খেয়েছেন? খাবার কথা বলতে পারে না। খাবার খেয়েছেন? হায় রে আল্লাহ, এরা কোন বোবা ফেরেশতা। খাবার খেয়েছেন না খান নাই? এই হাত দিয়ে না, এই হাত দিয়ে। কোন হাত দিয়ে খেয়েছেন? সত্য কথা বলতে ভয় হচ্ছে। আমাদের দেশে একটা এই প্রধানমন্ত্রী আছে, কি জানো ওর নাম ভালো, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? কি যেন বলে, ও নামটা আমি বলবো না, কেটলিওয়ালা, কেটলিওয়ালা, হ্যাঁ মনে পড়েছে, চাওয়ালা, চাওয়ালা। এই চাওয়ালা কত যে মিথ্যা কথা বলতে পারে, হায় রে আল্লাহ, এত মিথ্যা কথা বলতে পারে। মিথ্যা কথা বলতে বলতে একদিন বলছে, হাতের তালি বাজাও আর থালি বাজাও, পূর্ণ থেকে বেঁচে যাবা। কথা বুঝেন কি? কত মিথ্যা কথা। আল্লাহ পাক কি বলছেন জানেন? ইয়াকু কাদিবান ফাআলাইহি কাদিবুহু ওয়া ইয়াকু সাদিকান ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াঈদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুশরিফুন কাযযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা কথা বলে, সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ তারাকে হেদায়েত করি না। আমার ভাইরা, তা আপনারা তো কমপক্ষে সত্য কথা বলেন। ডান হাত দিয়ে খেয়েছেন না বাম হাত দিয়ে? দেখান তো কোন হাত দিয়ে খেয়েছেন, দেখা। এই হাত দিয়ে খেয়েছেন তো? একবারে সত্য, মিথ্যা কথা। আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন আর বলছেন, যদি ডান হাত দিয়ে খাবার খেয়ে থাকো, তাহলে আমি ডান হাতটাকে কিছুক্ষণের জন্য প্যারালাইসিসে পরিণত করে দিলাম। খাবে কোন হাত দিয়ে? বলে বাম হাত দিয়ে। বাম হাতটাকে প্যারালাইসিস করে দিলেন। বলে খাওয়াবে কে? বলে আমার স্ত্রী খাওয়াবে, মা খাওয়াবে, বাবা খাওয়াবে, খালা খাওয়াবে, খালু খাওয়াবে, পৃথিবীর মানুষ খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে। গোটা পৃথিবীর মানুষগুলি, নর আর নারীগুলিকে আল্লাহ পঙ্গ করে দিলেন, প্যারালাইসিসে পরিণত করে দিলেন। খাবেন কোন হাত দিয়ে এবার বলুন? এতক্ষণ বললো না আল্লাহ খাওয়াবে, এখন ঠেলাই পড়েছে যে ঠেলায় আল্লাহকে এখন স্মরণ করছে। কি বলছে? আল্লাহ খাওয়াবে। এতক্ষণ বললো না আল্লাহ খাওয়াবে, চ্যালেঞ্জ করলো ডান হাত দিয়ে খেয়েছি। আল্লাহ পাক বলছেন, ডান হাত দিয়ে খাও না। তোমার মা খাওয়াই নাই, অভিষেক খাওয়াই না, দিলীপ ঘোষ খাওয়াই না, এমনি করে যেন দেখা যায় ওই নীতিশ কুমার খাওয়াই না, হেমন্ত সোরেন খাওয়াই না, এমনি করে অমিত শাহ খাওয়াই না। কে খাওয়াই জানো? কে খাওয়াই জানো? হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদের পানি পান করায়া দিই, খাবার খাইয়া দিই, আমি আল্লাহ অসুখ দিই, আর আমি আল্লাহ যেন অসুখ ভালো করে দিই। এবার বলুন কে খাইয়েছে? জোরে কথা না বললে বিপদ, খুব বিপদ।
বিশ্বাস করুন, সুপ্রিম কোর্টে যে কত আইন পাস হয়েছে আমি তা আজকে বলবো না, কিন্তু একটা আইন পাস হলো, খাজা মঈনুদ্দিন চিশতির জন্মদিন তো চাদর চাপাইতে হবে। কথা বুঝেন কি? চাদর চাপাবে কে? ওই খেপা। কোন খেপা? খেপা বুঝেন তো নাকি ভাই? খেপা বুঝেন? কত ধরনের খেপা হয় বলেন? কত ধরনের? মেলা রকমের? না না, মেলা রকমের হয় না, অনেক রকমের খেপা হয় না। খেপা হয় দুই ধরনের। একটা খেপা হয় একেবারেই ম্যাট, একেবারেই ম্যাট, আর একটা খেপা হয় কোন সময় ঠিক বলছে কোন সময় ভুল বলছে। এই দুই ধরনের খেপা হয়। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে ন্যাংটা হয়ে, এই বুড়ো মানুষটা আবার দেখছে ওইদিকে তাকে, ইবর কত বড় খেপা। এটা এক্সাম্পল দিছি রে ভাই, ওইদিকে তাকায় না, আমার দিকে তাকায়। ওইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে উলঙ্গ হয়ে, আর এইদিকে একটা খেপা দাঁড়িয়ে আছে গামছা পরে। কথা বুঝুন কি নেই? এখন এই দুই খেপার মধ্যে একজন মুলি সাহেব, একজন হুজুর মাথায় পাগড়ি টাগড়ি লাগাইয়া জামা টামা পরে যেন পেরিয়ে চলে যাচ্ছে। তো এই ন্যাংটা খেপাকে ওই গামছা পরা খেপা বলছে, হুজুর চলে যাচ্ছে, সালাম দে, সালাম দে, সালাম দে, সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে যে আমি যে উলঙ্গ, আমি কেমন করে সালাম দেবো? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন দেখা যায় ন্যাংটা খেপা যখন এই কথা বলেছে, গামছা পরা খেপা, ও কত বড় খেপা যে নিজের পরনের গামছাটাকে খুলে দিয়ে ও উলঙ্গ হয়ে গেছে। উলঙ্গ হয়ে গিয়ে ন্যাংটা খেপার দিকে ছুড়ে দিল আর বলছে, গামছাটা তাড়াতাড়ি করে পর আর হুজুরকে সালাম দে। এখন ও যদি পরে যদি সালাম দেয় তাও তো হয়, কিন্তু ও দেখা যায় গামছাটা হাতে ধরে কম্পিটিশন প্রতিযোগিতা শুরু করলো। বলছে, তুইও খেপা আমিও খেপা, তুইও উলঙ্গ আমিও উলঙ্গ, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দেব। এই প্রতিযোগিতা করতে থাকলো। মুলি সাহেব পেরিয়ে চলে গেল, হুজুর পেরিয়ে চলে গেল, সালাম দেওয়াও হলো না, সালামের উত্তরও পেল না। আল্লাহর পক্ষ থেকে তাদের ভাগ্যে, তাদের কপালে আল্লাহর রহমত আর জুটলো না। এরকম যে কত খেপার জন্ম হয়েছে। কথা বলতেছিলাম, একটু দেখা যায় ওই দেখা যায় আইন পাশ হলো বলে আজকে এই যেন কি বলে এই বিহারে যেন উত্তরপ্রদেশে দেখা যায় সেখানে চাদর চাপাবে। কি খাজা মঈনুদ্দিন চিশতির দেখুন কবরের উপরে চাদর চাপালো। মুসলমানগুলি দেখলো আমাদের প্রধানমন্ত্রী কি কম বড় সবের কাজ করেছে, দারুণ ভালো কাজ করেছে। আল্লাহ পাক বলছে, একবার আমার কাছে তো আয়, তারপরে কত ভালো কাজ করেছিস তার বদলা কি আমি আর দিব না? অবশ্যই দিব। আল্লাহ পাক বদলা দিবেন কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা যদি ভালো কাজ করো তারও বদলা আমি আল্লাহ পাক দিব, আর যদি খারাপ থেকে খারাপ এক যাররা বরাবর করে থাকো তারও বদলা আমি দিব। এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলো তো সাজা দেওয়ার মালিক কে? কে সাজা দেওয়ার মালিক? ক্ষমা করার মালিক কে? ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, আমি চাইলে সাজা দেব, চাইলে ক্ষমা করে দেব। এটা আমার ইখতিয়ার, আমারে কেউ বাধা দিতে পারে না। কারণ তোমরা কি এগুলি শোনার পরেও কি তোমরা ভয় পাও না? এইগুলি শোনার পরেও কি তোমাদের কলিজা কাঁপে না? এইগুলি শোনার পরেও কি আমি এক আল্লাহকে ডাকতে ইচ্ছা করে না? এর পরেও কি তোমরা এমনি করে আমার প্রতি ভয় আর ভীতি তোমাদের মনের মধ্যে সৃষ্টি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও আমার বান্দারা আমার দিকে ছুটে আয়, আয় আয়, দৌড়ে আয়, দৌড়ে দৌড়ে, আস্তে আস্তে না। আল্লাহ পাক বলছেন, দৌড়ে দৌড়ে ছুটে আসো আমার দিকে। কোন জায়গায় বলছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের দিকে, মাগফিরাতের দিকে তোমরা দৌড়ে আসো, ছুটে আসো। আর অবশ্যই তোমাদের রব, তোমাদের খালিক, তোমাদের মালিক তোমাদের ক্ষমা করে সেই জান্নাতের মধ্যে রাখবেন যে বেহেশত হচ্ছে, যে জান্নাত হচ্ছে জমিন ও আকাশের চাইতে বেশি প্রশস্ত। সুবহানাল্লাহ। আমরা কি সেই জান্নাতে যেতে চাই?
মা বোনদের প্যান্ডেলে প্রচন্ড ভিড়, আর রাস্তাতেও প্রচন্ড ভিড়। আমি বারবার বলেছি, দয়া করে সামনকার জায়গায় কেউ ফাঁকা রাখবেন না। চূড়ান্ত ভাবে লোকজন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য বারবার মুসাফির হিসেবে দোয়া দিচ্ছি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আনা মুসাফির, আনা মুসাফির, আনা মুসাফির। আমি এমনই একটা দূরের মানুষ, আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন, ফলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতার দোয়া কবুল হয়, মজলুম মানুষের দোয়া কবুল হয়। ফলে আমি মুসাফির মানুষ, বারবার রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, আমার সোনার টুকরারা, রাস্তায় জ্যাম করবেন না, রাস্তায় ভিড় ভাড়াক্কা হয়ে দাঁড়িয়ে থেকে ওয়াজ শুনবেন না, দয়া করে বসুন। আর মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের সামনকার জায়গা ফাঁকা রাখবেন না, সকলের বসার জায়গা করে দেন, হই হট্টগোল করবেন না। এটা লাস্ট ওয়ার্নিং বলুন কিংবা লাস্ট ঘোষণা বলুন, এরপরে আমি আর বলবো না। আমি বলতেছিলাম, ওই যে জান্নাতের কথা বললেন, সে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই ওয়াজ করছিলেন, একজন তরুণ, একজন যুবক, সে যেন বলছে, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, ফাইনা আনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই জান্নাত যদি হয় জমিন আকাশের চাইতে বেশি প্রশস্ত, তাহলে সেই জান্নাতে যাওয়ার জন্য আমিও প্রস্তুত। এমন সময় যেন দেখা যায় প্রস্তুতি নিয়ে দেখা গেল খুরমা খেজুর সব ছুঁড়ে ফেলে দিল, আর দেখা যায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই আমি যদি মারা যাই তাহলে আমি কোথায় যাব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বাইর হয়ে গেল, ক্বালা ফিল জান্নাহ, বেহেশতের মধ্যে চলে যাবা। কথা বলতেছিলাম, তরুণ যুবক সব কিছুকে বিশাল টপ দিয়ে জিহাদের ময়দানে গেল, শহীদ হয়ে গেল, নবীর কথা মোতাবেক আল্লাহর সেই জান্নাত লাভ করলো। আমরাকে যুদ্ধ করতে হবে না, আমাদের জিহাদ করা লাগবে না, শুধু আমাদের লাগবে আমাদের রক্ত ঘামানো টাকা, আমাদের রক্ত ঘামানো পয়সা, এগুলি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় দিতে হবে। কারণ আপনারা সবাই একটু নিয়ত করেলেন, নবীজি আপনি মদিনায় মুনাওয়ারায় শুয়ে আছেন, আপনাকে দেখি নাই, আল্লাহ আপনাকেও দেখি নাই, আপনার জান্নাত দেখি নাই, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের পানি পান করে তোমার বেহেশতে যেতে চাই। তাই নবীর মাদ্রাসায় আমি এমনি করে 10,000 টাকা দিচ্ছি, এমনি করে 10,000 টাকা দিচ্ছি, এমনি করে 5,000 টাকা দিচ্ছি, এমনি করে 2,000 টাকা দিচ্ছি, এমনি করে 1 কুইন্টাল ভুট্টা দিচ্ছি, এমনি করে 10 বস্তা সিমেন্ট দিচ্ছি। এক একজন একটা নিয়ত করলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথমে বাপ বাঁধতে গিয়ে নিয়তের বাপ বেঁধেছেন বুখারী শরীফের মধ্যে। আমি লম্বা কথা বলবো না, শুধু নিয়তটা করলেন, কারণ প্রতিটি কাজ হচ্ছে নিয়তের উপরে দারোমাদার করে থাকে। ফলে আপনারা নিয়ত করুন, আল্লাহ আপনার বেহেশত দেখি নাই, আয় আল্লাহ যে নবী রক্ত দিলেন, যে নবী চোখের পানি ঝরালেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সেই নবী হাতের পানি পান করে যাতে বেহেশতে যেতে পারি, তাই নবীর মাদ্রাসায় আমি 10,000 টাকা দিচ্ছি। একজন যদি কোনো আল্লাহর মহান বান্দা বলতেন, তাহলে এই ফেরেশতাদের সামনে নিয়ে, এই জনগণ আওয়ামকে সামনে নিয়ে আপনার আব্বার জন্য, আপনার আম্মার জন্য, আপনার স্ত্রীর জন্য, ছেলে মেয়েদের জন্য দোয়া করতাম ইনশাআল্লাহ মুসাফির হালাতে। কেউ বলবেন যে আমি 10,000 টাকা দেব? পারবেন ভাই 10,000 টাকা দেওয়ার জন্য? বলুন একজন মানুষ, একজন মারতে মুজাহিদ বলুন। নবীজি আমার রাসূল, তিনার শরীরে রক্ত লাগানো শরীর, রক্তেই রক্তাক্ত শরীর, রক্তেই রঞ্জিত শরীর, হাতে পর্যন্ত রক্ত। একজন তরুণ, একজন যুবক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে ছুটে গেলেন নবীজির কাছে, দিয়ে আঙ্গুরের জুস পান করালেন। নবীজির হাতটাকে চপ করে ধরলেন, আর ধরার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষগুলির কল্যাণের জন্য আপনি ভাবেন, ইহকাল পরকালের জন্য চিন্তা করেন, মানুষগুলিকে ভালো কথা বলেন, সেই মানুষগুলি আপনাকে পাথর মেরে রক্তেই রক্তাক্ত করেছে, হে রাসূল আপনার হাতটা বার করে দেন। নবীজি হাতটা বাইর করলেন, নবীর হাতখানটাতে ছিল রক্ত লেগে। সাহাবী যেন এমনি করে হাতটা চেপে ধরলেন আর বললেন, আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিভাবে নবীকে সাহায্য করতে দেখুন। আপনারা মাদ্রাসায় সাহায্য করতে চান, তিনি কিভাবে সাহায্য করছেন। যখন এমনি করে কালমায়ে শাহাদাত পড়ে সাক্ষী দিয়ে দিলেন, ইসলাম কবুল করে নিলেন, নবীজির যদি শরীরের রক্তেই রক্তাক্ত, রবির যেন রক্তেই রঞ্জিত, তারপরও বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকদাস, তোমার নাম কি আকদাস না? তুমি কি আকদাস না? তুমি কি সেই যুবকটা না? এমন সময় তিনি বললেন, নো নো, জি হ্যাঁ আমি আকদাস। আল্লাহর হাবিব বলেন, আকদাস রে, আমার হাতের রক্ত তোমার হাতে লেগে গিয়েছে, কলমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার শরীরের রক্ত তোমার হাতে লেগেছে, ইসলাম কবুল করেছো, আল্লাহ জীবনের গুনাহ তোমার সব মাফ করে দিয়ে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। সেই জায়গা দেখলাম, আল্লাহ পাক দেখালেন তায়েফের মাটিতে যে জায়গায় কালমা পড়েছিলেন, নবীর হাতে রক্ত, সেই রক্ত লেগেছে, সেই জায়গাটা আর ফাঁকা জায়গা নেই। ওই সাহাবায়ে কেরামের নামে একটা মসজিদ সেখানে তৈরি করা হয়েছে। মসজিদের নামটা হয়েছে মসজিদে আকদাস, মসজিদে আকদাস, মসজিদে আকদাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ যে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সাইনবোর্ডে লেখা আছে। থাকতে পারলাম না, 2 রাকাত নামাজ পড়লাম টুকরে টুকরে, আরে নবীজির রক্ত পড়ে সেই জায়গায়। আমার রাসূল তো মাসুম, কখনো কাউরি অকল্যাণের চিন্তা করেন নাই। পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত জাতির জন্য, সমস্ত কওমের জন্য, সমস্ত মুযহাবের জন্য, সব লোকের জন্য, সব কায়নাতের জন্য তিনি এসেছিলেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের মুক্ত প্রতীক হয়ে তিনি মাবুস হয়েছিলেন এই জমিনে। আল্লাহ পাক তাকে প্রেরণ করেছিলেন। সেই নবীর মাদ্রাসায় 10,000 টাকা দিবেন না? ও দিনাজপুরের মানুষেরা 10,000 টাকা দিবেন না? আমার ভাইরা, এমন কেউ নেই, এমন কোন আম্মা নাই, এমন কোন আব্বাজি নেই, এমন কোন তরুণ নাই, এমন কোন যুবক নাই, এমন কোন মাস্টার নাই, এমন কোন ডাক্তার নেই, এমন কোন ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক নেই, এমন কোন চাষি নেই, এমন কি কোন একজন কৃষক নাই, এমন কি কোন একজন ব্যবসায়িক নাই, তিনি বলবেন আমি 10,000 টাকা দিচ্ছি। ভাই বলুন ইনশাআল্লাহ বলুন। আল্লাহ পাক আপনার রিজকে বরকত শুধু দিবেন না, সিরনিয়া বানাতের চেয়ারম্যান 1500 টাকা দিয়েছেন। তিনি যেন 1500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও, আল্লাহ রিজকে বরকত দিয়ে দাও, মান সম্মান তুমি বৃদ্ধি করে দাও। যে আশা নিয়ে দান করলেন, আল্লাহ তুমি তার আশা পূর্ণ করে দাও। আর একজন বান্দা আমার হাতে যেন 200 টাকা দিয়ে গিয়েছে, আল্লাহ তুমি তার ঈমানকে পাকা করে দাও, পুক্ত করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জুবাইদা, এখন যদি হারুন আল রশিদের কথা বলি, এখন সেই ঘটনা, সেই জুবাইদার ঘটনা যদি এনি, তাহলে অনেক লম্বা ওয়াজ হয়ে যাবে। কথা বুঝেন কিনি? ফলে আপনারা আবার আমাকে নিয়ে আসবেন, আপনাদেরকে সুন্দরভাবে জুবাইদা আর হারুন আল রশিদের এক সুন্দর যেন ঘটনা আপনাদের বয়ান করব ইনশাআল্লাহ, কোরআনের আয়াত দিয়ে বয়ান করব। কথা বুঝলেন কিনা? আজকে আমার হাতে ওঠার সময় নাই। কথাটা বলতেছিলাম, জুবাইদা নামক একজন মহিলা 1000 টাকা দিয়েছে। মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আয় আল্লাহ, মা ফাতেমার সঙ্গে, মা আয়েশার সঙ্গে তাকে জান্নাত নসিব করে দিও। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা বোনদের কাছে কেউ গেছে না? আছে তো? খাতাতে লিখুন। এমনি করে একজন 1000 দিয়েছে, আর 1000 কোন মা দেন। জি, ফাইজউদ্দিন 100 টাকা, 1 বস্তা সিমেন্ট। আব্বার মায়ের জন্য 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা যেন দিল। আল্লাহ তুমি তাহার দানে রাজি হয়ে যেও, জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে, ডান হাতে দয়া করে আমলনামা দিবে, হিসাবের সময় তুমি আসান করিবে। আরো কোন বাচ্চা ছেলে এখানে তো এলো, 100 টাকা ফের মোর হাতে দিল। এদের প্রেম বুদ্ধি ভালো করে দিও, লেখাপড়া খোদা তুমি ফার্স্ট বানাইও, জীবনের মাঝে তুমি উন্নতি দানিবে, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আব্দুর রাকিব, হলো না? 10,000 টাকা হলো না রে ভাই? আমি সেদিন বেলডাঙ্গার মাটিতে মুর্শিদাবাদে একেবারে সত্য কথা বলছি,
কারণ আমি মুখ দিয়ে যা বলছি শুধু আপনাদের শোনাই না, আমার ঘাড়ে ফেরেশতা আছে লিখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের ঘাড়ে ফেরেশতা আছে? আছে? দেখতে পাচ্ছেন? ভারী না হালকা বুঝতে পারছেন? পারেন না তো? দেখতেও পাওয়া যায় না, ভারী না হালকা বুঝাও যায় না, কি এক আজীব কথা। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? ইজিয়াতালাকাল মুতালাকিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিস শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার ডান দিক আর বাম দিকের ফেরেশতা যে নির্ধারিত করা হয়েছে, তারা যেন তোমার কথাগুলি লিখতেছে। যে কথা বলতে যাচ্ছিলাম আপনাদের সামনে সত্য কথা। বেলডাঙ্গা মুর্শিদাবাদের মাটিতে একজন মহিলা সোনার যেন গলার একটি মালা, আপনার 1.5 ভরিরও বেশি ওজন, পড়ে নাই, গলায় দেয় নাই, তৈরি করে নিয়ে এসেছিল। শুনলো সেই দিন ওয়াজ সেই দিন আমার ছিল ইল্লা হাবিবা ওয়া কাসাকা জাযাআ বিফাকা। কথা বুঝেন কি না? জাহান্নামীদের ইন্তেজাম, তাদের খাবার, তাদের খোরাক, তাদের থাকার জায়গা কি হবে তা কোরআন থেকে চূড়ান্ত ভাবে আলোচনা করছিলাম। রাত্রি 12টার সময় সেই মহিলা টুকরে কেঁদে একটা কাগজে লিখেছে যে শেখ, আমি একজন আলেমা, আমি মাদ্রাসায় পড়াশোনা করেছি, কিন্তু আপনি যখন ওয়াজ করছিলেন আমি প্যান্ডেল থেকে উঠে যেতে পারলাম না, আর আমি একখানা মালা তৈরি করেছিলাম আমার গলায় পরব, সুন্দর লাগবে, কিন্তু ওই জাহান্নামের মধ্যে থাকতে ভালো লাগবে না, তাই এটা যেন একটা নাজাতের জারিয়ার জন্য আপনি মুসাফির মানুষ একটু দোয়া করে দিন, আল্লাহ পাক যাতে আমাকে সেই সমস্ত সালেহীন সালেহাদের সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দেন। 1.5 ভরিরও বেশি ওজন সেই হাটটায় লেখা আছে কাগজে, দিয়ে পাঠালো। একজন মাস্টার, একজন ডাক্তার, তিনি আর থাকতে না পেরে ডাক্তার মহাশয় তিনি বলছেন, আমি 1,15,000 টাকা দান করছি। কি এক প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আসলে তাদের ইচ্ছা ছিল, তাদের সাহায্য ছিল, তাদের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, জল্পনা ছিল, কল্পনা ছিল, মনের বাসনা ছিল যে আমরা নবীকে দেখতে পাই না, নবীর হাতের পানি পান করব, নবীর মাদ্রাসা করব। আপনারা কেউ এরকম একটা মানুষ হতে পারলেন না যে আমি 10,000 টাকা দিয়ে নবীর মাদ্রাসা তৈরি করব না, একটা যেন কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার একটা ইতিহাস তৈরি করব। বলুন একজন ভাই, একজন কেউ মারতে মুজাহিদ বলুন ইনশাআল্লাহ 10,000 টাকা। আর আপনারা তো দিবেন 100, 250, এগুলো তো দিবেন, এগুলো তো দেওয়া লাগবেই। কথাটা বলতেছিলাম 10,000 টাকা বলুন ভাই, বলুন তাড়াতাড়ি বলুন। পারবেন না? পারবেন না? যদি না দেন, পারক ব্যক্তি যারা বসে আছেন, আমি ওরাকে চিনি না, আমি তো জানি না, নতুন মানুষ এখানে জায়গায়। বলতেছিলাম ভালো করে শোনো আমার সোনা টুরেরা, যারা অপারক তারা তো বুঝতে পারছেন এই লোকটা যেন দিতে পারবে, এই ভাইটা দিতে পারবে, এই বান্দাটা দিতে পারবে। এখন দেখা যায় ওকে আপনি বলছেন ভাই দাও 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 10,000 টাকা দিয়ে দাও, দিয়ে দাও, মৌলানা যখন চাইছে দাও 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 দাও। এখন আপনি যেন তাকে বললেন দাও দাও, আর আপনার কথা শুনে সে যেন দিয়ে দিল, 10,000 টাকা দান করে দিল। বিশ্বনবী বলছেন, বুখারী শরীফে হাদিস, আল্লাহ নবী বললেন সে দিয়ে যা নেকি পাবে তুমি বলে জানো অতটাই নেকি পেয়ে যাবে। তো একটু আপনারা বলা বলি করুন না ভাই। এটা সিরনিয়ার মেরাজুল 2,000 টাকা। মেরাজুল ভাই চলে গেল, হাই রে হাই ভাই মিরাজুল ভাই। আচ্ছা বলে জোড়া হওয়া তো দরকার, জোড়া হওয়া তো দরকার। এটা কত দিয়েছে? 2,000। আচ্ছা বলুন তো মাগরিবের ফরজ নামাজটা 2 রাকাত না 3 রাকাত? জোর না বিজোর? তাও কথা বলে না মানুষ। জোর না বিজোর ভাই? আল্লাহ পাক বলছেন, নবীজি বলছেন আল্লাহ বিজোর, আর আল্লাহ বিজোরকে ভালো করেন, মহব্বত করেন। তো যে ভাই আমার 2,000 টাকা দিলেন আর 1,000 টাকা দেন ভাই, আপনাকে আল্লাহ মহব্বত করবে কই
ভাই আর একটা 1000 টাকা দেন ভাই, আল্লাহ বিজরকে পছন্দ করেন, নবীজি বলছেন, আমার রাসূলের কথা, অত্যন্ত সহি হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন, ওয়াল্লাহি বিশ্বাস করুন, নবীজি বলেন আল্লাহ বিজর, আর আল্লাহ বিজরকে ভালোবাসেন। কিভাবে ভালোবাসেন বুখারী শরীফ হাদিস বয়ান করব, কিন্তু আর একটা 1000 টাকা দেন ভাই, এই 2000 দিয়ে গেলেন কয়, হ্যাঁ এই যে আসছে আলহামদুলিল্লাহ, আর একটা এই তো মানুষটাকে মহব্বত করবে ভালো, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেন ইনশাআল্লাহ। 3000 টাকা দিচ্ছেন আমার সোনার টুরা, বলি নারে তাকবীর। আমার যে ভাই মরে এখানেতে ছিল, 3000 টাকা যেন তোর ঘর দিল, তোর যে রাহেতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান, আর দোয়া চাই খোদা বান্দা রোজে তোরে দীর্ঘজীবী করো খোদা ইয় পরকালে, সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে, ইমানেতে আমানেতে পাকা করে দিবে, খাঁটি ফেরো বান্দা তুমি বানা খোদা তোমার রোজে কাছে, আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। আহারে এমন একজন মা, এমন একজন মা, তিনি জান্নাতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, নবীর হাতের পানি পান করার জন্য, সেই আশায় যেন 500 টাকা আর নাকের যেন একটা সোনা খুলে দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পাক, তুমি হলে পবিত্র, তোমার বান্দিকে পাক করে দাও গুনাহ থেকে, তোমার বান্দিকে পাক করো, পাক করো, ক্ষমা করো, ক্ষমা করো, মাফ করে দাও। নাকে যদি সোনার জিনিসটা থাকতো, নাকটা দেখতে কত ভালো লাগতো, কিন্তু আজকে তোমার জান্নাতে যাওয়ার আশায় নাক থেকে যেন সোনা খুলে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দান করেছে, আর 500 টাকা দিয়েছে। আল্লাহ যে উদ্দেশ্যে যে নিয়তে দান করলো, আল্লাহ তুমি তার নিয়ত পূর্ণ করে দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পিয়ারাও মাতা মোর আড়ালেতে ছিল, নাক হতে সোনা খুলে তোর রাহে দিল, আরো যেন 500 টাকা যেন তার সাথে দিল। সব দান আল্লাহ দয়া করে কবুল করিও, যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। আরো দোয়া চাই খোদা তোমার যে কাছে, সুখ শান্তি দাও খোদা দুনিয়ার মাঝে, দয়া করে পুলসেরাত পার করে নিও, মা ঈশার সঙ্গে তুমি জান্নাতে রাখিও। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আমার মনে আশা ছিল যাব মদিনায়। কি নাম জি? বাবর আলী ভাই 500 টাকা। হ্যাঁ হ্যাঁ বাবর আলী ভাই শোনেন শোনেন, আপনার শোনেন না, আরে কাফনের দামটা দিয়ে যান ভাই, কাফনের কাপড়ের দামটা দিয়ে যান। ওই বাবর ভাই কি একজন আশ্চর্য মানুষ, আপনারা এত জ্ঞানী ছেলে গো, শিক্ষিত ছেলে, আমার দিকে বুড়ো মানুষটার দিকে চেয়ে দেখুন, যে প্রশ্নের উত্তর দিবেন এই বাবর আলী ভাই বসে রয়েছে। আচ্ছা বলুন তো, এই দাড়ি কিসে পেকেছে? বলেন কিসে পেকেছে? এই দাড়ি কিসে পেকেছে? বয়সে না, না বয়সে পাকে নাই, বয়সে দাড়ি পাকে নাই। বাবর আলী ভাই ভালো করে শোনেন, ঘটনা শোনাচ্ছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি আর মাথার চুলগুলি বুঝি বয়সের কারণে পেকে সাদা হয়ে গিয়েছে? নবী বললেন, না, আমার বয়সের কারণে দাড়ি আর চুল পেকে সাদা হয়ে যায় না আয়েশা রে, আমার মাথার চুল দাড়িগুলি পেকে সাদা হয়েছে কিয়ামতের চিন্তা করতে করতে। মা আয়েশা কান্না করে বললেন, নবীজি সেই কিয়ামতের মাঠটা কি এত ভয়াবহ হবে? এমন সময় নবী বললেন, আয়েশা সেই দিন এত ভয়াবহ হবে, কয়টা জায়গায় আমি নিজেই যেন নাফসি নাফসি করব, কাউরে বলে মনে রাখতে পারবো না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে সেই দিন ভুলে যাবেন? বলে, ওই কয়েকটা জায়গায় আমি সবকে ভুলে যাব, আমি নাফসি নাফসি করতে থাকবো। এমন সময় যেন দেখা যায় সমস্ত মেয়েরা কানলো, মা আয়েশা কান্না শুরু করলেন, নবীর মুখ দিয়ে বাইরে হয়ে গেল, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কোন নফস
কোন নফসের কোন কাজে আসবে না, কোন মানুষের উপকার করতে পারবে না, আল্লাহ ছাড়া কাউরি হুকুম চলবে না। আমার বাবর ভাই, আপনার কাছে কাফনের টাকা চেয়েছি, আজ 500 টাকাতে একটা লাট্টু মার্কা লঙ্গি, ভালো লঙ্গি হয় না। কাফনের টাকা 1000 টাকাতে একজন সাহাবী আপনার মতো তরুণ যুবক, সে যেন সব জমি সম্পত্তি, খেজুরের বাগান, ধন মাল, উট সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন, শহীদ হয়েছেন জিহাদের ময়দানে গিয়ে। তার কাফনের কাপড় জুটছে না। সাহাবীটার নাম বলে দেবে ইনশাআল্লাহ। বাবর আলী ভাই যদি বলতেন আমি 1000 টাকা দিয়ে দেবো, 500 টাকা পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আব্বার জন্য, আম্মার জন্য। দুধের ঋণ শোধ করতে পারা যাবে না, বলেন ভাই আমার বাবর ভাই ইনশাআল্লাহ। হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান জাযা, আহসানাল জাযা। আমার সোনার টুকরা ইনশাআল্লাহ 1000 করে দেন, করে দেন। বাবর ভাই এসেছেন তো, এই তো ইনশাআল্লাহ 500 আর দিয়ে দেবেন ইনশাআল্লাহ। লেন লেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ 500 দিয়ে দিস, হ্যাঁ ইনশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। কথা বলতেছিলাম কি আমার ভাইরা, কথা বলতেছিলাম আমার যুবক, আমার তরুণ। দেখেন 1000 টাকা। সেই দিন দেখলাম একটা জায়গায় একটা যুবকের জিজ্ঞেস করলাম, ও যুবক ভাই কোথায় গেছিলে? বলে চীনা পার্কে গেছিলাম। বলে চীনা পার্ক, ওখানে কেন গেলে? আমি জালসা করছিলাম সেদিন মদিনাতুল হজ হাউস, কলকাতা নিউ টাউন, মদিনাতুল হজ হাউস ইউকো পার্কের পাশে। গ্রামটার নাম হচ্ছে আপনার কোচখালি। কোচখালি, কই খালি, বক খালি, হাঁস খালি, ধুস খালি, তুস খালি, সব অনেক খালি খালি আছে আপনার ওই দক্ষিণ 24 পরগনায়। কথা বুঝেন কি নেই? আল্লাহ পাক যে এই বয়সে পশ্চিমবঙ্গের এমন কোন জেলা আর কোন মাদ্রাসা বাদ রাখেন নাই। আল্লাহ পাক জানি না কোথায় কোথায় নিয়ে গেলেন। তো ওখানে যুবকটাকে বললাম যে আপনি চীনা পার্কে কেন গেছিলেন? বলে হুজুর সে কথা বলতে লজ্জা লাগে। আমি বললাম লজ্জা কেন লাগে? বলে আর বলেন না, লটারি কেটেছিলাম। আপনারা তো লটারি টটারি কাটেন না? অনেক লটারি কাটার মাস্টার এখানে আছে না? অনেক মাস্টার আছে। বিশ্বাস করুন, আল্লাহ এই ভাগ্যে যা লিখেছে তার কম বেশি কিছুই হবে না। তবে কর্ম করতে হবে হালালি ভাবে, অবৈধ ভাবে নয়। কিন্তু যতই আপনি লটারি কাটেন মুকেশ আম্বানি হতে পারবেন না। কথা বুঝে এসছে কিনা? তো সে বলছে লটারির টিকিট কেটেছিলাম। বলে টাকা পেলে কত? বলে হঠাৎ দেখি টাকা যেন পেয়ে গেছি 50,000 টাকা। আমি বললাম 50,000 টাকা পেলে কি করলে? বলে আব্বারও জানাই নাই, মায়েরও জানাই নাই। আমি তো একটা স্টুডেন্ট, তাই কাউকে না জানাইয়া একটা গাড়ি ভাড়া করলাম, আর আমার সঙ্গ সাথী কলেজে যে মেয়ে পড়ে তাকে সঙ্গে করে নিয়ে ইকো পার্কে গেলাম। আমি বললাম হায় রে হতভাগা, হাই রে তোর পুরা কপাল রে। 50,000 টাকা যদিও পালি, সেটাও দেখা যায় মা বাপের হাতে খরচা না করে তোর নিজের পিছনে যদি লেখাপড়ার পিছনে খরচা করতিস তাও না হয় হতো। কিন্তু দেখা যায় এমন এক প্রেমিকা যাকে তুমি তার পিছনে দেখা যায় তাকে ঘুরতে নিয়ে গিয়ে 50,000 টাকা শেষ করে দিলে। যুবকটা কান্না করতে করতে আমাকে বলছে, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, জীবনে জিন্দেগিতে আর লটারির টিকিট কাটবো না। আমি বললাম লটারির টিকিট কাটবে না, দোয়া করব, শুধু শুধু করবো না। বলে শুধু শুধু করবেন না, তার দলিল কি? আমি বললাম হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আর হযরত খিজির আলাইহিস সালাতু সালাম যেন গেলেন, আর খিজির বললেন এই বাড়িটা, এই দেয়ালটা একটু সোজা করে দাও মুসা। মুসা বলল এই গ্রামের লোক খেতে দেয় না, এমনি করে চাইলাম কিছুই দিল না, এই লোকের উপকার করে কি লাভ আছে, শুধু শুধু করবো না। কথা বুঝেন কিনা? শুধু শুধু করবো না। এখন হযরত খিজির বললেন এখানে আছে ইয়াতীম আর কিছু যেন গোপন মাল আমানাত আছে, ফলে যেন এরা হলো শিশু, এরা হলো বাচ্চা, ফলে দেখা যায় এখন যদি দেয়ালটা পড়ে যায় মালগুলি সব যেন বাইরে আসবে, লুটে পুটে নিবে, ফলে যেন দেখা যায় যাতে করে আমানত হিসাবে সুরক্ষিত হিসাবে যেন থাকে, তার জন্য একটু দেওয়ালের কাজটা করে দাও। হযরত মুসা বলেন এরা খেতে দেয় নাই, আমাদের সেবা করে নাই, যত্ন করে নাই, আমরা উপকার করব না। আমি তারে দলিল দিলাম, নবীজি বলেছেন কিছু দাও আর কিছু লও। দুর্বল সুবহানাল্লাহ, কিছু দাও তার মানে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যুর পূর্বে আল্লাহর রাস্তায় খরচা করো আর তোমরা দোয়াগুলি নিয়ে নাও। নবীজি দোয়া দিচ্ছেন, কি দোয়া জানেন আপনারা?
কে যেন 500, কে যেন 100 দিয়ে পাঠিয়েছেন। আপনারা যদি বলছিলাম যে 10,000 টাকা কেউ যদি দিতেন, আলহামদুলিল্লাহ। 10 যদি না পারেন 5 দেন, 5 দেন, 5 করে দুটো মানুষ দেন, 5,000 করে দুটো মানুষ দেন। তাহলে পারে কিছু দাও আর দোয়া নাও। আল্লাহর রাসূল যেন দোয়া দিচ্ছেন, আল্লাহর কসম খেয়ে বলি, নবী যে দোয়াটা দিয়েছেন সেই দোয়াটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে কোট করে দিয়েছেন, বুখারী শরীফের মধ্যে দোয়াটাকে নিয়ে এসেছেন। নবীজি এখন শুয়ে আছেন একেবারে জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে আরাম আরাইশ যেন করতে আছেন, বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে। জান্নাতের নাম কি? বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি বলছেন, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত, আমার মেহরাব থেকে আমার মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাত। এই জান্নাতের নাম নবী নিজেই ঘোষণা করলেন, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ, রিয়াদুল জান্নাহ। আমি সেই জান্নাতের মধ্যে নবীজি শুয়ে আছি। সেই নবীজি যে দোয়াটা দিয়েছিলেন সেই দোয়া যেন দেখা যায় আর তো যেন নবী দেওয়ার মতো জায়গা নাই, জান্নাতের মধ্যে শুয়ে আছেন। এখন দেখা যায় নবীর পরে এমনি করে ওলামা ইকরামরা আছে, আলেমে দ্বীনরা আছেন, এই ধরনের যেন আল্লাহ ওয়ালা বান্দা বান্দি যেন আছেন। ইন্নামা ইয়াকুসাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ফলে আমি একজন আলেম হিসাবে নবীর সেই দোয়াটা দেব ইনশাআল্লাহ, অবশ্যই সেই দোয়াটা দেব। আপনারা দেন তো ইনশাআল্লাহ? ভাই পারবেন? 5টা করে 1000 টাকা পারবেন না? হায় হায় হায়, যদি 5টা 1000 যদি দিতেন খুব ভালো হতো। হাই সাহেব বলেন কত 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 আমাকে দেন। মানিক ভাই দিচ্ছেন কত? 1000। আর ভুট্টা টুট্টা নাই? এই মাকাইটাকে লাগান নাই ভাই? মাকাইটাকে লাগান না কেউ? হাই রে মানুষ, এখানে চাষি মানুষ নাই নাকি ভাই? সব চাষি? আচ্ছা বলুন তো, 5000 দিতে হবে না? একটা মানুষ মর্দ মুজাহিদের মতো, হযরতে খালিদ বিন ওলীদের মতো, হযরতে আবু দারদার মতো, হযরতে আবু হুরায়রার মতো, হযরতে জুবাইরের মতো, হযরতে আবু যর গফারির মতো, হযরতে এমনি করে দেখা যায় ওমরের মতো একটা মানুষ। বলুন তো যে আমি 1 কুইন্টাল ভুট্টা দেব। যদি একজনে না পারে 50 কেজি করে দেন দুটো মানুষ। বলুন ইনশাআল্লাহ, বলুন 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 বলুন। একজন প্রথমে ভিতটা রাখুন, যিনি শুরু করবেন, হাদিস বয়ান করছি, যিনি শুরু করবেন এই কাজ, তারপরে যতজন দিবে এই দিবে। আপনি শুরু করলেন আর আপনার দেখা দেখি তারাও শুরু করে দিল, দিতে থাকলো, তারা দিয়ে যা নেকি পাবে ওই নেকি থেকে আপনি মাহরুম হবেন না, আপনি নেকি পেতেই থাকবেন যেহেতু আপনি শুরু করেছেন। ফলে একজন বলুন ইনশাআল্লাহ যে 50। হাবিবুর রহমান, মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া আফিহি ওয়াফু আনহু ওয়া করিম নুজুলাহু ওয়া সাম্মা ঘরে দিল। বান্দার যে দাম তুমি করে নেবে, জান্নাতের মাঝে তুমি ঠাঁই তারে দিও, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিও। ও গো আল্লাহ দয়াময়, কবিদের মাঝে তুমি কবু যে ফেলো না। আরো দোয়া চাই খোদা বান্দার, কারণ গোনা খাতা মাফ করো তুমি পাগনিরাল জন। আরো জানো মোর হাত 200 টাকা যেন দিল, বান্দার যে দাম তুমি কবুল করিও। মানিক যে ভাই মোর বাম হাত হতে 1000 টাকা যেন মাদ্রাসাতে দিছে, মানিকের দানে তুমি খুশি হয়ে যেও, ইমানেতে আমানেতে পাকা করে দিও, খাঁটি ফেরো বান্দা তুমি বানাইয়া দিবে। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানে যত আছি বলি গো আমিন। এক ফেরো বাচ্চা ছেলে এখানে দিয়েছে, পরিমাণ 500 টাকা যেন দিছে, আরো জানো একজন 100 টাকা দিল। সকলের দানে তুমি যেও, ছোট্ট ছেলের দানে তুমি খুশি হয়ে যাবে, কোরআনেরও হাফেজ তুমি বানাইয়া দেবে, আলেম যে ওলামা বানাইয়া দিও, দিনেরও যে খাদেম তুমি বানাইয়া নিও। ও গো আল্লাহ দয়াময় করিম রব্বানা, বিপদের মাঝে তুমি কবু যে ফেলো না।
এ ফজর যে ভাই মোর এখানেতে এলো, পরিমাণ 1000 টাকা তোর ঘরে দিল। ফজরের দানে তুমি রাজি হয়েছিও, দুনিয়ার বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। ওগো আল্লাহ দয়াময়, দোয়া করি খাস, নেকির খাতায় তো তুমি করে দিও পাস। আল্লাহুম্মা আল্লাহ আমিন আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই এখানে অনেক মানুষ বসে আছেন, এক বস্তা করে সিমেন্ট লাগান না ভাই? আচ্ছা, হাবিবুল্লাহ সাহেব দিলেন 1 কুইন্টাল, আর একজন জোড়া হবে না? আর একজন জোড়া হবে না ভাই? 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল মকই। বলুন বলুন, একটা মানুষ বলুন জোড়া হন। জৌজাইন, আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, মাদা আর মাদি করে সৃষ্টি করেছেন। আমি কি মাদা আর মাদির হাদিস বয়ান করব? আমি কি সেই ওয়াজ করব? কিন্তু আমার হাতে ওয়াজ করার সময়টাই তো নেই ভাই, ওয়াজ করার সময় নেই। কোনটা আপনাদেরকে শোনাবো? আমার মাথার মধ্যে এত গিজগিজ করছে, যেগুলি বলবো শোনাবো, কিন্তু বলার সময় নেই হাতে আমার, অত্যন্ত কম সময়। কারণ বলাই দেওয়া হয়েছে, বলে না ওয়াজ যা করবেন কালেকশন আপনার ওপরে। ফলে যেন আপনাদেরকে বলছিলাম, একটু অত্যন্ত করজোরে অনুরোধ করে বলছি, একটু জোড়া হন ভাই। আর একজন 1 কুইন্টাল ভুট্টা দেন। সাইদুল 1000 টাকা দিলে, আর খুরশেদ ছিপি থেকে 50, খুরশেদ 50 কেজি ভুট্টা ছিপি থেকে, আর 1000 টাকা শহীদুল ভাই দিয়েছেন। এ শহীদুল ভাই মোর এখানেতে এলো, নগদেতে 1000 টাকা তোর ঘরে দিল। মাদ্রাসা বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। অনায়াসে পুলসেরাত পার করে দিবে, জান্নাতের মধ্যে তুমি ঠাঁই তার দিবে। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে। আরো এক ভাই ফের সিপি হতে এলো, সেও যেন 50 কেজি ভুট্টা তোর ঘরে দিল। তোমারও রাগেতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি রহমান। ডান হাতে দয়া করে আমল নামা দিও, হিসাবের সময় তুমি আশা না করিও। আইনুল হক, আইনুল হক, হ্যাঁ আইনুল হক মোর ভাই এখানেতে এলো, পরিমাণ 50 কিলো ভুট্টা তোর রাহে দিল। যত সম্মান তুমি বাড়াইয়া দিও, দিনেরও যে খাদেম তুমি বানাইয়া নিও, ইসলামেরও খাদেম তুমি বানাইয়া দিবে। এই দোয়া চাই খোদা তোমার রোজে কাছে, রুজিতে রোজগাতে বরকত দানিও, ইমানেতে আমানেতে পাকা করে নিও। আরো এক ভাই মোর 500 টাকা যেন দিছে, দানের রোজে খাতায় তুমি দান যে লিখবে, নেকিরও খাতায় নেকি বৃদ্ধি করে দিও, সাগিরা কাবিরা গুনাহ খাতা মাফ করে নিও। আরো জানো বাচ্চা ছেলে কত যেন দিল, ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি ভালো করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাই বলছিলাম জালসার সেক্রেটারি। আচ্ছা, মা বোনদের কাছে কি আদায় হয় না? চাদর ধরে আদায় হচ্ছে? এই চাদর চাদর গেছে। এই মাদ্রাসার ছাত্রী যারা, চাদর ধরে আদায় করো। মাদ্রাসার যারা ছাত্রী, মহিলাদের কাছে চাদর নিয়ে ঘোরো, চাদর নিয়ে ঘোরাফেরা করো। আর মা বোনদেরকে বলবো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 150 যে যা পারেন ওই চাদরও দেন। আর একজন মহিলায় একটা সোনা দিলেন, একজন মহিলা একটা সোনা দিলেন। আর কোন একটা জান্নাতি মা নাই গো যে আর একজন মহিলা তার নাকের সোনার জিনিসটা খুলে নবীর মহব্বতে যেন এই নবীর মাদ্রাসায় দান করবেন, এমন একজন মহিলা নাই, একজন কোন মা নাই। বলছিলাম যে আমাদের জালসার সেক্রেটারি, এই জালসার ক্যাশিয়ার, এই জালসার যেন দেখা যায় যারা এমনি করে গণ্যমান্য সম্মানিত ব্যক্তি আছেন, একটু দয়া করে এখানে আসুন। জি দয়া করে একটু আসুন। হ্যাঁ গোমানি, গোমানি, গোমানি ভাই কই? ও গোমানি ভাই চলে গেলেন নাকি? চলে যাচ্ছে, একটু আসেন, একটু মুসাফা করবেন না? জানেন এই হাতটা কত মূল্যবান হাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ইচ্ছা করে না, কিন্তু এরপরে বলতে ইচ্ছা হচ্ছে। আরে ভাই, আমার নবীজি, আমার নবীজি
যে গেটের উপরে দাঁড়ায়া হাত দিয়ে এমনি করে যেন বক্তৃতা করছিলেন আর বলছিলেন আবু সুফিয়ানের ক্ষমা হয়ে গেল, আবু সুফিয়ানের বাড়িতে যারা থাকবে তারা নিরাপত্তা পাবে। যখন ইসলামের পতাকা উত্তোলন হয়েছিল সেই সোনালী গেট, সেই সোনালী গেট, সেই জায়গাটার নাম হলো হাতিম, হাতিম, হাতিম মুলতাজাম, মুলতাজামের গেট। আল্লাহ পাক সেই গেটেও ওই সোনালী গেটের চোকাটে এই দুইখানে হাত রাখা করিয়েছে। আমার ভাইরা কথা বলতেছিলাম যে আমার ভাই যেন গোমানি ভাই যেন দিয়েছেন কত, 50 কেজি ভুট্টা। ওই 1 কুইন্টাল হাইবুল্লাহ দিয়েছে, ওর জোড়া হলো না? হ্যাঁ, লেখালেন করে দেন। আল্লাহ যদি বলেন মায়ের পেটে আমি খাবারের ব্যবস্থা করেছি, বান্দা তুমি 50 কেজি দিছিস আর 50 কেজি দে, আমি আল্লাহ 1 কুইন্টালের জায়গায় আমি তোমার জমিতে আরো ফসল আমি বরকত দিয়ে দিতে পারি। ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ বাড়াতে পারে না, পারে না। আমার মানিক ভাই যদি, গোমানি ভাই যদি দিয়ে দেন যে না আল্লাহ তোমার মাল, তাই তুমি বরকত দেনেওয়ালা, কমানেওয়ালা, বাড়ানেওয়ালা তুমি, তাই তোমার নবীর মাদ্রাসায় আমি 1 কুইন্টাল দিয়ে দিলাম। আমার ভাই যদি বলেন আল্লাহ বাড়াবে না, বাড়াবে না, ইনশাআল্লাহ হয়ে গেছে। নারে তাকবীর। এ গোমানি ও ভাই মরি এখানেতে এলো, 1 কুইন্টাল ভুট্টা যেন তোর ঘরে দিল, মাদ্রাসা বানাতে ফের করিতেছে দান, দানিকে কবুল করো তুমি দয়াবান। আরো দোয়া চাই খোদা বান্দার যে তরে, দীর্ঘজীবী করো খোদা ইহ পরকালে। আরো দোয়া চাই খোদা বান্দার কারণ, গোনা খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন। আল্লাহ গো মায় আল্লাহ আমিন, আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন। ইলান পঞ্চায়েতের প্রধান আলাউদ্দিন 5000, গোয়াগা 2, আলাউদ্দিন, গোয়াগা 2 হ্যাঁ গোয়াগা 2 পঞ্চায়েতের মেম্বার প্রধান। আরে ভাই এখানে প্রধান রয়েছে, মেম্বার রয়েছে, অথচ একটা মানুষের এরকম মনে আসা হলো না যে এমন একটা আলেমে দিন, যে আলেমটা 10,000 টাকা চেয়েছে নবীর মাদ্রাসার জন্য, তো কোনো একটা মানুষ এরকম হলো না, একজন প্রধানও হলো না, মেম্বারও হলো না, কেউ হলো না যে 10,000 টাকা দিয়ে সেই দোয়াটা নি, যে দোয়াটা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, ওই দোয়াটা নি। যদি সেই দোয়াটা এমনি করে দেখা যায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে দুনিয়াবি আর উখরাবি, ইহকাল আর পরকাল আমি যে কল্যাণময় জীবন পেয়ে যাব, এই আশা নিয়ে বলতে পারলেন না ভাই 10,000 টাকা। আলাউদ্দিন ভাই দিয়েছে 5,000 টাকা, এটা কি 10 করা যায় না? হ্যাঁ চলে গেছেন। এই দেখেন আপনাদের হাতে ধরাচ্ছেন আর চলে যাচ্ছেন। এইটা যেন কে দিল 2,000 টাকা? আব্দুর রাজ্জাক ভাই ছিপি হতে বান্দা তোর এখানে এলো, নাম তার আব্দুর রাজ্জাক জানা যেন গেল, পরিমাণ 2,000 টাকা নগদেতে দিছে। বান্দা রোজ দান তুমি কবুল করিবে, মাতা ও পিতা আর প্রতি রহম করিও, সন্তান আদিকে তুমি জান্নাতে রাখিও। যে আশাতে যে নিয়তে করিতেছে দান, দানকে কবুল করো তুমি রহমান। আল্লাহুম্মা আল্লাহ আমিন, আমিন ও আমিন। এখানেতে যত আছি বলি গো আমিন। আমার এক ভাই 7,000 টাকা দিয়ে চলে গেছেন মেম্বার সাহেব, আর দেখা যায় প্রধান সাহেব যেন 5,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। তিনি যে কোথায় আছেন জানি না। এখন আমার রজে ভাই মোর প্রধান কোথা যেন ছিল, পরিমাণে 5,000 টাকা যেন দিল, নগদেতে তোর ঘর করিতেছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। এই যত সম্মান তুমি বাড়াইয়া দিও, এই দোয়া চাই খোদা তোমার যে কাছে। হাফিজুর রহমান পরিমাণ 700 টাকা যেন দিছে, তার সাথে 1 কুইন্টাল ভুট্টা যেন দিছে। বান্দা রোজে দানে তুমি রাজি হয়ে যাবে, নেকির খাতা ই নেকি প্রচুর লাগাইও, গোনা খাতা যা আছে মাফ করে দিও, জাহান্নামের আগুন হতে বাঁচাইয়া দিবে, ডানা হাতে দয়া করে আমল নামা আনিবে। আরো দোয়া চাই খোদা বান্দার কারণ, গোনা খাতা মাফ করো তুমি পাক নিরঞ্জন। যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। হ্যাঁ জালসার সেক্রেটারি ভাই বাবলু, বাবলু
নূর ইসলাম, নূর ইসলাম আর বাবলু ভাই কোথায় আছেন? একটু আসুন, রাত্রি বেশি হয়ে যাচ্ছে ভাই। আমার পরে আরো বক্তা আছে, আমার পরে আরো বক্তা আছে, আপনাদেরকে ওয়াজ শুনতে হবে। রাত্রি অনেক বেশি হয়ে যাচ্ছে, গভীর রাত হয়ে যাচ্ছে, আর আগামীকাল আমার অনেক দূরে প্রোগ্রাম। আমি তাই বলছিলাম, এই যে রাত্রি 10টা পার হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে, কথা বুঝেন কিনা ভাই? আমি আর বেশিক্ষণ থাকবো না। আমি তো বলেছিলাম 10টার সময় নিয়ে আসা হোক বক্তা, কিন্তু কালেকশন চলছে। আমি বলছিলাম ওনার হাত দিয়ে আপনারা কিছু দিবেন, ওটা আমার নাতি হয়, কথা বুঝেন কিনা? এখন জুনিয়র যত বক্তা উঠেছে জুনিয়র, ওরা সবাই সারা বাংলা থেকে শুধু বলছে নানা, নানাজি আপনি যে এখনো ওয়াজ করছেন, এখনো যে ওয়াজ করছেন, আপনি কি খান যে আপনার গলার কণ্ঠস্বর একই রকম? আমি বললাম আমি তো জীবনে জিন্দগিতে না গরম পানি খাই, না আমি গরম দুধ খাই, না কোনো ঔষধ কোন মেডিসিন আমি ব্যবহার করি। আল্লাহ পাক যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহ সুবহানাহু তাআলা তার ফজল, তার করম, তার দয়া, তার অনুগ্রহ, তার কৃপা দিয়ে যাকে যখন চান এরকম নিয়ামত দান করে দেন। তো আমার পরে পরে আমার সেই নাতি যেন আব্দুল করিম যেন আসবে, ফলে যেন তার বক্তব্য আপনারা শুনবেন। তিনি যে ভঙ্গিমাতে কথা বলেন, কথা বুঝেন কি না? আপনারা তাকে দাওয়াত করেছেন, ইনভাইট করেছেন, তিনি আমার পরে পরে আসবেন। আমি চাইছিলাম 10টার সময় আসলেই ভালো হয়, কিন্তু আমি আর মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, কতক্ষণ বলবো? তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যাঁ বলুন। আর নূরে আলম নাকি নুরুল ইসলাম, আর এই বাবলু কই? বাবলু সেখানে কই কই কই? বাবলু কোনটা? হ্যাঁ, আর আব্দুর রাকিব। হ্যাঁ, আব্দুর রাকিব অত্যন্ত ভালো ছিল। আব্দুর রাকিবের সাথে আমার পরিচয় ঘটলো, উনি আমাকে আনতে গেছিলেন গাড়িতে করে। তো আব্দুল রাকিব কি করেন, তার বাড়ি কেমন, সব কিছু বললেন। বলার পর আলহামদুলিল্লাহ, সব আলহামদুলিল্লাহ। আবার আলেম ওলামাদের বক্তাদের থাকার ব্যবস্থাও তার ওনার বাড়িতে নাকি, ওনার বাড়িতে আলহামদুলিল্লাহ। আমি আমাদের যতক্ষণ পর্যন্ত তিনি গাড়িতে নিয়ে আসলেন আর যেভাবে তিনি কথাগুলি বললেন, শুধু কথা বলেননি, আমারে প্রচন্ড খিদাও পেয়েছিল, পিপাসুক হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, জানি না আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তার মাধ্যম দিয়ে আমাকে এরকম একটা উপকার তাকে করাবে, তাই করলো। তো আমি বাবলু কি বলে আব্দুর রকিবকে আমি ভালো করে চিনছি, এমডি আব্দুর রকিব। ফলে বলছিলাম ভাই আব্দুর রকিব আল মাদানী, এমনি করে নুরুল ইসলাম আল মাদানী, এমনি করে আব্দুল কাউসার মাদানী, এমনি করে জিল্লুর রহমান আল মাদানী, এমনি করে এনামুল হক মাদানী। আলহামদুলিল্লাহ, সুব আলহামদুলিল্লাহ। যারা আজকে সংগঠনের কাজ করছেন, জমিয়তে আহলে হাদিসের নেতৃত্ব দিচ্ছেন কাঠিয়ারের মাটিতে, তিনারা একসময় আমাকে জড়িয়ে ধরেছেন। আলহামদুলিল্লাহ, সুব আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসাতে যেন দেখা যায়, আপনাদের এই কিষানগঞ্জের মাদ্রাসায় ছিল, তিনি আমার মাদ্রাসায় চলে গেছেন। তিনার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ আল মাদানী, তিনি সেই মাদ্রাসার সেক্রেটারি, আর আমি ওই মাদ্রাসার বর্তমানে সভাপতি। কথাটা বলতেছিলাম যে আজকে বলছিলাম আব্দুর রকিবকে যে আপনি কোথায়, আপনি কোথায়, আসুন। আরে আপনাদের মতো মানুষ যদি আজকে স্টেজে না থাকে, তারপরে আপনার আব্দুর রকিবের মতো মানুষ যদি না থাকে, নুরুল ইসলাম সাহেবের মতো মানুষগুলো যদি না থাকে, তাহলে পরে কেমন লাগে, কেমন লাগে? একটু দয়া করে আসুন, খুব তাড়াতাড়ি আসুন ভাই, দেরি করবেন না। বক্তা মাকসুদ হাফিজ, তিনি যেন দিচ্ছেন 500 টাকা। আয় আল্লাহ, এমন একজন বক্তা, এমন একজন মুকাররির, এমন একজন ওয়াইজিন, এমন একজন দেখা যায় দ্বীনের দায়ী, যে তিনিও বুঝেছেন আমারও নেকির দরকার আছে, নেকির প্রয়োজন আছে। তাই যেন হাফেজ মাসউদ তিনি যেন বলছেন আমি 500 টাকা দিচ্ছি। আয় আল্লাহ, হযরত আবু হুরায়রার সাথে হযরত বেলালের সঙ্গে আল্লাহ তুমি তার জান্নাত নসিব করে দিও। আর দুনিয়ার জমিনে আয় আল্লাহ আমলিয়াত ওয়ালা ওয়াইজিন মুকাররির বক্তা বানায়া আল্লাহ ইহকাল আর পরকালটা তার মঙ্গল করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ তাড়াতাড়ি করে দেন, একটু তাড়াতাড়ি করুন, চটচট করে দিন। ইমাম চৌধুরী শাহজাহান কই ভাই? ইমাম চৌধুরী শাহজাহান কোথায় ভাই? আসুন আসুন আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। নবীজি বলছেন তাড়াতাড়ি করুন না, নবীজি বললেন তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি। এটা হলো শয়তানি কাজ,
এটা যেন দুনিয়ার ব্যাপারে। কিন্তু নবী বললেন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ভালো কাজে দেরি করো না। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো কাজে দেরি করো না। এমন সময় কেউ যেন সাহাবীদের মধ্যে জানতে চাইলেন ভালো কাজে দেরি করব না, তাড়াতাড়ি করব, সেটা কোন কাজ? আল্লাহর রাসূল বললেন সালাত, সালাত, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। আব্দুর রাকিব ভাই, আব্দুর রাকিব ভাই কত জ্ঞানী মানুষ, কত আছে শুনে। 5,000 ইসলামের স্তম্ভ কি 3টা, নামাজের ওয়াক্ত কি 3টা। আব্দুর রাকিব সাহেব এটা 5 করে দেন, 5 করে দেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। 10 10 করতে বলছে না, না এখনই বললেন 5, এখনই বলছেন 3, ঠিক আছে এটা 3,000। এটাকে কত করব আপনি বলুন? 10 করব না 5 করব? আপনি যেটা ফাইসালা দেবেন ইনশাআল্লাহ। আকাশে 5 করব, 10 করব না? এই দেখেন এটা কম হয়েছে, যে একটু 10 করে আমার কথাটা রাখেন, হবে না? আব্দুর রাকিব সাহেব দেখেন সব লোক চেয়ে আছে, আর ফেরেশতা কেন বললেন না যে এটা এরকম মানুষ? ভাই 5,000 টাকা দিয়েছেন, এটা কি আব্দুর রাকিব দিল? 10,000 টাকার আপনার মাদ্রাসার ক্যাশিয়ার, জালসার ক্যাশিয়ার আব্দুর রাকিব সাহেব লেখেন 10,000 টাকা লেখেন, 10,000 টাকা লিখে দেন। 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি, কথা বুঝুন কি? বাকি লিখে দেন। এই জন্য বাকি করতে হবে, এই জন্যই বাকি করতে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সামনে তিনি যেন ওয়াজ করতে করতে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ভালো কাজ তাড়াতাড়ি করো, তার মানে নামাজ পড়ো, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে নাও। আবার যেন বললেন, ও আমার সাহাবীরা, এমনি করে তোমাদের মধ্যে কাউরি যদি এমনি করে যেন মাইয়াত হয়ে যায়, মারা যায়, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করে দফন করে দাও, এটা ভালো কাজ। আল্লাহর হাবিব বললেন, তোমাদের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গিয়েছে, নবীজি বললেন দেরি করো না, তাড়াতাড়ি করো, তাদের বিয়ে দিয়ে দাও, এটাও যেন ভালো কাজ। ও মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, আল্লাহ আপনাকে ক্যাশিয়ার বানিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক যেন বলেন, তো অত ইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক কে? জিল্লতি দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ফলে একটু বলছিলাম যে 10,000 টাকা করুন ভাই, 10,000 টাকা করেন, 5,000 টাকা পরে দিয়ে দিবেন। জি আব্দুর রাকিব সাহেব করেন, করেন, করেন। মানুষ চাইছে, মানুষ চাইছে, আর ফেরেশতারাও যেন বলছে, আল্লাহ তুমি তোমার বান্দাকে দেওয়া করো, তোমার বান্দাকে দেওয়া করো। কি দোয়া করছে জানেন? কি দোয়া করছে আব্দুর রাকিব ভাই? আল্লাহর কসমকে বলি, কি দোয়া করছে জানেন? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। কি দোয়া, কি দোয়া ফেরেশতারা করলেন, ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, আযাবে জাহিম মানে জাহান্নাম থেকে আল্লাহ তুমি এমনি করে নাজাত দাও, নিষ্কৃতি দাও, পরিত্রাণ দাও, ফালা দাও, ফালা দাও। যখন ফালা পাবেন ভাই, নিষ্কৃতি যখন পাবেন, কসম খেয়ে বলি আল্লাহ কিয়ামতের মাঠে ফেরেশতা চিৎকার করে বলবে, উলাইকা হুমুল মুফলিহুন। নেকি বদি ওজন হবে। হ্যাঁ 10,000 টাকা দিয়েছেন তো আব্দুর রাকিব ভাই? হ্যাঁ 5-এর উপরে উঠবেই না,
হ্যাঁ ইনশাআল্লাহ করুন, বাকি করবো না, বাকি করিও না, বাকি করবেই না তো বাকি করতে হবে না। একটা জোড়া তো হন কমপক্ষে, একজন 7,000 দিয়ে গেছে তার জোড়া তো হন কমপক্ষে ভাই, ওই লোকটার জোড়া তো হন না, হবে না। আর ভাই দুটো মানুষ দিয়েছে 1 কুইন্টাল করে ভুট্টা, 50 কেজি করে দিয়েছে ভাই। আর একটা মানুষ, আর একজন আল্লাহর বান্দা, খাস বান্দা 1 কুইন্টাল ভুট্টা দেওয়ার জন্য বলুন ইনশাআল্লাহ। বেতন নামাজ যদি হয় বিজয়, বিশ্বাস করুন, যদি হয় সেটা 3, হয় যদি 5, হয় যদি 1, তাহলে পারে আপনারা কি একটা মানুষ বিজয় হয়ে আল্লাহ পাকের কাছে প্রিয়তম বান্দা হতে পারবেন? এরকম একজন মানুষ বলুন ইনশাআল্লাহ। তো ভাই এটা কত ভাইয়ের জমি জায়গা নাই জি আছে না? 1 কুইন্টাল ভুট্টা লেখেন না ভাই। ও সোনার ভাই, আমার সোনার টুকরা, আমার নবীজির রক্ত, দূরে বাড়ি, ও ওনার বাড়িতে দূরে, এমন একটা মানুষের কাছে চাইলাম দূরে। সালমান ফার্সির বাড়ি কাছে ছিল না, অনেক দূরে ছিল, বহু দূরে ছিল। ঘোড়ার উপরে চেপে আসলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত ছিলেন। পরামর্শ কি দিয়েছিল যে হাদিসের মধ্যে বয়ান হয়েছে, কিন্তু আলোচনা করার সময় নেই আমার হাতে। আমার ভাই 500 টাকা দিয়ে চলে গেলেন, বলেন আমার বাড়ি অনেক দূরে, ভুট্টা দিতাম কিন্তু আসবো কি করে? কথা বুঝেন কিনি? আমি চিনিও না, এখন মানুষটা কত দূরের জানি না, তবে আল্লাহ ভালো করে জানেন। তবে ওনার মনটা খুব ভালো, কারণ যারা হাসি মুখে কথা বলে, রাসূলুল্লাহ বলেছেন সাদকার সমতুল্য নেকি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, উনি হাসি মুখে বলেছেন 500 টাকা দিলাম, মওলানা আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি সবচেয়ে বেশি দূরে। বলুন তো কত দূরে? বলেন কত দূরে বলেন? হ্যাঁ 1 কিলোমিটার? না না না, এত দূরে বাড়ি, যে বাড়ির দেখা যায় প্রস্ততা মানে তার জায়গাটা এত যেন সংকীর্ণ, এত কাছে, এত 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 দূরে, কবর আলামে বারজাক, ওখানে যেতে হবে না? হবে না ভাই? হবে না? হবে না? ওই বাড়ি কত দূরে? আল্লাহ পাক বলছেন খুবই কাছে। আমার ভাই কে 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 কি নাম বলেন? একটা তো আব্দুর রাকিব, ওটা তো আমি বললাম 5 দিয়েছেন, আর 5 পরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। কি আপনারা কি বলছেন? জি 7 করেছে না, জোড়া হয়ে গেছে, তাহলে ওটা করে দেন আব্দুর রাকিব, ওটা করে দেন। চল 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 দেন দেন দেন। আল্লাহর হাবিব এলেন যেই দিন কাবা ঘরের পাকা বাই, দরুদ পড়ে ফেরেশতা সব কে কে তোরা দেখিবি আয়, কে কে তোরা দেখিবি আয়, কে কে তোরা দেখিবি আয়। নবী যখন সিজদা করছিলেন, আবু জাহিল আর আবু লাহাব, উমাইয়া বিন খালফ, এরা উট জবা করার চলছিল, আর নবীর ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। নবীজি সিজদা করছিলেন যে সময়, সে সময় আকাশের ফেরেশতারা এই দরুদ পাঠ করতেছে, কবিতা ছোট্ট আকারে বলতেছে, কিন্তু সময় কোথায়? আমার তো সময় নেই বলার। আমার ভাইরা যাক, এখন দেখা যায় 7,000 করে দিয়েছেন, এর জন্য বলি নারায়ে তাকবীর। আব্দুল রাকিব ভাই এখানেতে ছিল, পরিমাণ 7,000 টাকা যেন তোর ঘরে দিল, আরো যেন 500 কেউ যেন দিল। সকলের দানে তুমি রাজি হয়ে যেও, জীবনের ভুল তোকে ক্ষমা করে দিবে, অনায়াসে পুরুষেরা পার করে নেবে। কত ফিজদিন দেখো ভাই মল্লিক পাড়া হতে এখানে এসে ফের 1200 টাকা যেন দিছে। বান্দা রোজ দানে তুমি খুশি হয়ে যেও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে। আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম ভাই আর জানো বাবলু ভাই, নুরুল ইসলাম ভাই, বাবলু ভাই, কয় 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 আরে লোকগুলো তো দেখি কেমন। আল্লাহ পাক বলছেন তোমাকে বানিয়েছি উত্তম করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মানুষকে আমি বানালাম সর্বের সেরা করে। আল্লাহু আকবার। কি নাম? নুরুল ইসলাম ভাই। কত কি করব? 10 কেউ দিলে না, কেউ 10 দিলে না জি। আমার নবীজি বলছেন
তায়েবের মানুষগুলোকে, তোমরা কি আমাকে এইভাবে মারবে? এইভাবে কি আমার শরীর রক্ত ঝরাবে? ছোট ছোট বাচ্চাগুলি, যুবকগুলিকে লেলিয়ে দিল। আজকে সেই নবীর মাদ্রাসা করতে গিয়ে আপনারা 10,000 টাকা দিলেন না। আমার ভাই দেন, কমাবে না, আল্লাহ পাক কমাবে না, দিন না। আল্লাহ তুমি কবুল করে নাও। আমার নুরুল ইসলাম ভাই বলছেন যে আমি 10,000 টাকা দিচ্ছি। 10,000 টাকার দাতা নুরুল ইসলাম ভাই, মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আয় আল্লাহ, তার মান, তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা দুনিয়াবি উখরাবি তুমি বৃদ্ধি করে দাও মাবুদ। আয় আল্লাহ, তোমার নবীর মাদ্রাসার শত্রু অনেক আছে, দুশ্মন অনেক আছে, কিন্তু মাদ্রাসার বন্ধু মিত্র অনেক কম আছে, কম আছে, কম আছে। সেই হাদিস, বুখারী শরীফের হাদিসকে আমি বয়ান করব, যে সময় হযরতে আবু যারকে সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী যেন সফর শুরু করছেন, যেন দেখা যায় মক্কা থেকে যেন মদিনা, দুর্গম পথ, দুর্গম রাস্তা, সামনে দেখা যায় উহুদ পাহাড়। আমি দেখলাম উহুদ পাহাড়টা, হায় রে হায়, হ্যাঁ দিলেন তো উনি 10 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। আল্লাহুম্মা ইগফির খাতায়ে কাবীরানা, আল্লাহুম্মা ইগফির খাতায়ে সাগীরানা। আল্লাহ ওনার আম্মা জানকে, নুরুল ইসলাম সাহেবের আম্মা জানকে, এমনি করে আব্বা জানকে, এমনি করে যেন দেখা যায় অর্ধাঙ্গিনীকে, এমনি করে আলে আওলাদ সলিহিন সলিহাত বানায়া আল্লাহ তুমি তোমার জান্নাতের মধ্যে ঠাঁই দিয়ে দিও, তাদেরকে থাকার জায়গা দিয়ে দিও। আল্লাহ মওতের সময় কষ্ট দেবেন না, এটা হুকুম করি না মাবুদ, হুকুম করার অধিকার নেই, তবে তোমার কাছে অনয় বিনয় করে কানতি মিনতি করে বলি, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আয় আল্লাহ, মওতের সময় যতই কঠিন হোক না কেন, যতই জটিল হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, সে সময় তুমি মুমিন করে, মুসলমান করে, কালমাওয়ালা বানায়া, ঈমানদার বানায়া আল্লাহ তুমি তাকে এমনি করে হায়াতে তাইয়্যিবা দান করো, আর এমনি করে ইহকাল পরকাল তুমি গমন করার তৌফিক দান করে দিও, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ বলুন। ইমাম চৌধুরী শাহজাহান ভাই, তাড়াতাড়ি করুন ভাই। আর বাবলু কেন আসছে না? যত দেরি করবেন এটা আপনাদের জন্য ক্ষতি, এটা আপনাদের জন্য মারাত্মক ক্ষতি। কারণ কবি একজন বলছে, দি হুই দি তো ক্যা দি, দি হুই দি তো ক্যা দি। আমি যদি এখন এর বাংলা করতে চাই আর এর উপরে যদি ওয়াজ করি, কয়েক ঘন্টা ওয়াজ করা হবে, কয়েক ঘন্টা। কিন্তু বলতে চাইছিলাম যে বাবলু ভাই, আমি ওয়াজ করব না, আমি কয়েক ঘন্টা সময় আর নষ্ট করব না, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করো, দেরি করেন না। কে দিল এটা? ইউসুফ আলী ভাই, যারা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ নেকি রেখা দেয়, নেকি তুমি প্রদান করে দাও। আল্লাহ তার ঈমানটাকে মজবুত করে দাও। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মার্চান জিয়াউল হক, মার্চান জিয়াউল হক ভাই কোথায় আছেন? একটু আসুন, দয়া করে আসুন, দয়া করে আসুন, তাড়াতাড়ি আসুন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না। কই জিয়াউল হক মার্চান কই ভাই? কই 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 তাড়াতাড়ি করুন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। জিয়াউল হক ভাই, এটা এটা জিয়াউল হক। আল্লাহ, জিয়াউল হক বাংলাদেশ, হ্যাঁ, খালেদা জিয়া, জিয়াউল হক, নিঃসন্দেহে জিয়াউল হক ভাই। তো জোড়া করে দেন 10,000 ইনশাআল্লাহ। না অসুবিধা হবে ভাই? জন্য অসুবিধা আছে? আমি তো চিনি না, জানি না, 5 করে দেবো। হ্যাঁ দেখেন জিয়াউল ভাই, জোড়া হন, একটু জোড়া হন,
এই দেখেন কথা বলি, আপনারা যদি না দেন, আজকে মসজিদ ভেঙে একটা মানুষ 10 কোটি টাকা 8 কোটি টাকা দিল, তাই ডাক্তার জাকির নায়েক পাকিস্তানের মাটি থেকে বলল মন্দির করে দেবো না। ভাই জিয়াউল হক বলছেন 10,000 টাকা করে দেন, বলি আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা হাসানাল জাযা। আয় আল্লাহ, ওনার আব্বা আম্মা, ওনার স্ত্রী ছেলে মেয়ে, ওনাকে আয় আল্লাহ দুনিয়ায় যতদিন তুমি জীবিত রাখো মাবুদ, তুমি তাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করো, নিরাপত্তা দান করো, 5 ওয়াক্তের নামাজি বানায় নাও, ঈমানটাকে পাকা করে দাও, মজবুত করে দাও। আয় আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম করিম। আয় আল্লাহ, তুমি যদি তোমার বান্দার প্রতি দয়া না করো, কেউ করার নেই। ফলে যে উদ্দেশ্যে নিয়ে দান করলে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুজন হয়ে গেল, জি বলুন। আশরাফুল হক, আর এমনি করে দেখা যায় মাস্টার আব্দুল রশিদ আর আশরাফুল হক। ছোট কোথায় আছেন ভাই? একটু আসুন, আসুন, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন ভাই, দেরি করেন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমার দেওয়া জীবন পে আজও ডাকি না। যা কিছু সব সাজিয়ে দিলে, যা কিছু সব সাজিয়ে দিলে এই ধরার বুকেতে, দিনের বেলায় কি নাম? গোয়াগাঁও। ও গোয়াগাঁও পঞ্চায়েত সমিতির মেম্বার কত দিলেন গো? 5 বস্তা সিমেন্ট। ভাই হ্যাঁ হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে 12,000। ভাই বলছেন এই 1,000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন। লাল মোহাম্মদ, আপনার নাম লাল মোহাম্মদ? লাল মোহাম্মদ রাখেন, 1,000 টাকা নগদে দিলেন আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, রিজকে বরকত দাও, ঈমানকে মজবুত করে দাও, দ্বীনের খাদেম বানিয়ে নাও, মাদ্রাসার খাদেম বানিয়ে নাও, ইসলামের খাদেম বানিয়ে নাও, শয়তানের কর্মত্র থেকে হেফাজত করো। যে নিয়ত নিয়ে দান করলো আল্লাহ তুমি তার নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ বলো। মা বোনদের পক্ষ থেকে 12,000 টাকা নগদ ক্যাশ এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কাঁচক থেকে ফারুক ভাই দিয়েছেন 500 টাকা। হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ জাযাকুমুল্লাহু খাইরান জাযা আহসানাল জাযা। দিন ভাই, দিন। আরে আপনারা সাহায্য করবেন আর আপনাদের জন্য সাহায্য করবেন আল্লাহ। আপনারা যদি ইহসানি করেন, ইহসানের বদলা দিবেন আল্লাহ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার পথে যারা খরচা করে, আল্লাহ পাক যেন বলেন আমি তা কমায়া দিই না, কমায়া দেই না, কমা দেই না। ফেরেশতাও বলে আয় আল্লাহ যারা দিল এদেরকে তুমি বাড়ায়া দাও, এদের মালে বরকত দাও ইত্যাদি। যারা দিল না আল্লাহ তুমি তারাকে হালাক করো, হালাক করো, হালাক করো। ফলে ফেরেশতারা নেগেটিভ পজিটিভ দোয়া করেন, নেগেটিভ পজিটিভ দোয়া করেন। ফলে আমি বলতে চাইছিলাম, হ্যাঁ মহিলা প্যান্ডেল থেকে 15,000 টাকা এসছে। নারে তাকবীর। আমার যে মা বোনেরা আড়ালেতে ছিল পরিমাণ 15,000 টাকা যেন মনি অর্ডার করিল। মা বোনদের দান তুমি কবুল করিবে, মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে রাখিবে। যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও, অসুস্থ নারীকে তুমি সুস্থ বানাইয়া দিও। ও গো আল্লাহ দয়াময়, দোয়া করি খাস, নেকির খাতে খোদা তুমি করে দিও পাস। আল্লাহুম্মা আমিন। ইমাম মেহেদী, ইমাম নাম ওনার, ইমামুন আদিল। কোথায় ভাই ইমাম? কার নাম? ইমাম সাহেব কই ভাই? ইমাম ইয়াকুব, এরকম নাম যেন অনেক। আমি যখন দোমোহনায় নামলাম, ভুলকি মাদ্রাসার অনেক শিক্ষক, তারপরে দেখা যায় দাম্মাম
দাম্মাম সৌদের একটা জায়গায় একজন থাকেন, তিনি যেন মাগরিবের নামাজ পড়লেন, আমাকে 2-3 বার উনি মোসাফা করেছেন, আর ওনার সাথে অনেক কিছু আলোচনা হলো। তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ সেখানে বসায়া ওলামারা ঘেরে আমাকে বললেন, আপনি কে, আপনি কে, কথা বুঝেন কিনে ওনারা। আমি শেষ পর্যন্ত আমি নাজমে আলম, আমি নাজমে আলম, আমি নাজমে আলম। নাজমে আলম কি নাজমে আলম? বলে আমি মোহাম্মদ নাজমে আলম। তারপরে আমার পরিচয়টা যখন পেল, আল্লাহু আকবার, কি যেন খেজুর, দামি সব খেজুর, কথা বুঝেন কিনে। সেই আপনার দেখা যায় আজওয়া খেজুর, তারপরে দেখা যায় মারিয়াম খেজুর, সব খেজুরের প্লেট আসলো। আজকার কথা বলছি, আজকার। তারপরে ওলামারা বললেন, মাওলানা আমরা চিনতে পারি নাই, আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি মুরব্বী মানুষ, আর আপনি এই ভুলকি মাদ্রাসার এমন এক ইতিহাস বললেন যে সময় টালি আর টাটি দিয়ে তৈরি, সেই সময় আপনি এসছেন, সেই যেন জিল্লুর রহমান, সেই আব্দুল মান্নান মাওলানা আপনাকে নিয়ে এসেছিলেন, তখনকার কথা। মাতিন সালাফি সাহেব এমনি করে সেই সময় সভাপতি করতেন, সে সময় তেনার পিতা বেঁচে ছিলেন। যাক, অনেক কথা ওনারা বলেন, আমাদের জন্য একটু দোয়া করে যান। শামীম আসছিল আমার গাড়িতে, আমার গাড়িতে আসছিল, ওনারা বললেন যে আমাদের কি সন ভাই না কি যেন হয় জানি না, কি যেন সম্পর্ক, হ্যাঁ দুলা ভাই হয় না শালা হয় জানি না, আসতে চাইছিল, কিন্তু কি যে হলো, আবার গাড়ি থেকে নামলো আর বললো, মাওলানা যেতে পারলাম না, বাড়ি থেকে ডাক হয়েছে। যাক, কথা বলতেছিলাম, কে বলো, কে এসছে? হ্যাঁ, কালেকশন বলুন, তাড়াতাড়ি বলুন। কাইসার সেবিক, কাইসার গোয়াগাঁও দিয়ে দিয়েছে। এই সেবিকটা মনে হয় কোনো হাই হিসেবে ছেলে না? হ্যাঁ, পুলিশ, ও ভলেন্টিয়ার, পুলিশেরা দিয়ে দিয়েছে 1300 টাকা। আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের শরীরে হেফাজতের দায়িত্ব নাও, আল্লাহ তুমি তারাকে নামাজি বান্দা বানায়া দাও। এ আল্লাহ, কামা হাক্কাহু, তারা যাদের দিনের উপরে কায়েম ও দায়িম থাকে সেই তৌফিক তারাকে দান করো, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ বলো। বাদশা, হায় রে, ঝাঁটু, ঝাঁটু আবার নাম হয়? হ্যাঁ, ঝাঁটু বাদশা, খবরদার, শাহনশাহ বাদশা এ নাম আল্লাহ পছন্দ করেন না, নামগুলো চেঞ্জ করে দেবেন, খবরদার। সবচেয়ে ভালো নাম, আল্লাহর কাছে প্রিয়তম নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহমান, এগুলি যেন আল্লাহর কাছে সবচেয়ে ভালো প্রিয় নাম। এখন দেখা যায় ঝাঁটুও নাম রেখেছে, হায় রে আল্লাহ রে, ঝাঁটু এই নাম হয় কখনো? হায় রে। তো আমার ঝাঁটু ভাই কোথায় আছেন, একটু আসুন তো সামনে। এই ঝাঁটু ভাই, কোনটা ঝাঁটু? হায় রে আল্লাহ। হ্যাঁ, আমাদের গ্রামে একটা মানুষের নাম ছিল জিদ্দি। তো জিদ্দি লোকটার নাম কেন হয়েছিল? তার ভালো নাম ছিল মতিউর রহমান, কিন্তু জিদ্দি নামটা কেন হলো? যদি আমি ইতিহাসটা শুনেতে যাই, আপনারা যত হাসবেন তত আমার যেন দুঃখটাও আসবে, কিন্তু ব্যাপার হচ্ছে আমার বলার সময়টাই নেই। তো ঝাঁটু ভাই কোনটা, একটু আসুন তো ভাই। ঝাঁটু কোনটা? আর আরেকটা কি নাম বললেন? বাদশা। বাদশা কোনটা? কোনটা বাদশা? হায় 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 হায়। আসেন ভাই, একটু আসুন, দয়া করে আসুন। আর কে আছে? মিলিকপাড়ার রাজা, মিলিকপাড়ার রাজা কই ভাই? রাজা বাদশা সব আছে এখানে, কথা বুঝেন কি নেই, কোন জিনিসের অভাব নাই। অভাবটা কিসের আছে জানেন? অভাব কিসের আছে? বক্তার অভাব নাই, ওয়াজের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, ফতোয়ার অভাব নাই, মাসলা মাসালের অভাব নাই। অভাব হয়ে গেছে আমলের, কথা বুঝেন কিনা, আমলের অভাব হয়ে গেছে। ফতোয়া মসলা যে কঠিন, এই চলবে না সেই চলবে না, এই করা হবে না সেই করা হবে, ফতোয়া দিতে 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 দেখা যায় ফাঁস জালে দুটা যেন পাখি ধরা পড়েছে, পাখি পাখি ধরা পড়েছে। তো একটা পাখি খুব কান্না করছে, তো আর একটা পাখি বলছে, ভাই তুমি কান্না কেন করছো? বলে এই জালের যে মালিক সকালবেলা হবে জাল থেকে বাইর করে আমার গোশত হালাল বলে আমাকে জবাই করে খেয়ে নিবে, যার জন্য কান্না করছি। তো এই পাখিটা ওকে জিজ্ঞেস করছে, আচ্ছা তুই ভাই কেন এত চিৎকার করছিস? বলছে চিৎকার করার কারণ হচ্ছে এটাই, এই জালের মালিক আমাকে বাইর করবে, যদিও আমার গোশতটা খাওয়া অবৈধ, তারপরও দেখা যায় কোন মৌলবীর কাছ থেকে যে ফতোয়া এনে গোশত হালাল বানিয়ে আমাকে জবাই করে খেয়ে নিবে তোর সাথে। আমার ভাইয়েরা, তো আসলে এমাম ভাই কোথায়? এমাম সাহেব কোথায় আছেন? একটু আসুন, তাড়াতাড়ি করে আসুন ভাই, দেরি করেন না। আমার মনে আশা ছিল যাব মদিনায়, গিয়ে সেটা করব সালাম। এটাই তো নাকি? এবার
আরে সোনা, আমি তো মনে হয় বুড়ো মানুষ হবে, একবারে তরুণ যুবক কত আছে সোনা? হ্যাঁ হ্যাঁ আল্লাহ। এই ইমাম সাহেব কত দিয়েছেন দেখেন, 2-3 হাজার টাকা দিয়েছে। ইমাম ভাই শোনো 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 শোনো, আপনি যত জোরে যাবেন যান, আপনার সাথে আমি কিন্তু ছুটতে পারবো না। শোনেন, এই দেখেন আমি বলি, এই 3 দিয়েছেন তো আপনি, 3 দিয়েছেন তো, এটা খুশি মনে দিলেন না? খুশি মনে না? খুশি মনে না, আর 4টা লিব না। এই 3, 2 জন 10 দিয়েছে, আপনি আর 10 দিয়ে দেন, 3 জন হয়ে যান ইনশাআল্লাহ। হযরত ইনশাআল্লাহ 10 করা যাবে না? অসুবিধা আছে? জি অসুবিধা আছে। দেখেন আপনি যা বলছেন ফেরেশতারাও লিখছে, আল্লাহও দেখছে, কিচ্ছু গোপন করে না। 10 করে দেন না ইনশাআল্লাহ। হায় হায়, কেন করবেন না? 3 জন হলে যে ভালো। নবীজি হাত ধরলেন ওমরে, আর হাত ধরলেন আবু বকর সিদ্দিকের। মসজিদে নববিয়ার মধ্যে প্রবেশ করলেন, সাহাবীরা ফেল ফেল করে চেয়ে চেয়ে দেখছে। আল্লাহ নবী বললেন, তোমরা চেয়ে দেখছো এখন, কিন্তু আমি নবীজি বলছি শোনো, যেমন 3 জনাই একই সঙ্গে হাত ধরে মসজিদে নববিয়ার মধ্যে আসলাম, আমি রাসূলুল্লাহ বলছি ওমর আবু বকর আমি নবী 3 জনাই হাত ধরে একই সঙ্গে জান্নাতের মধ্যে যাব ইনশাআল্লাহ। 3 জন হয়ে যায় ইমাম ভাই, আমার সোনার টুকরা হয়ে যাবে, হয়ে যাবে। 10 দেন, 5 দিয়ে দিয়েছেন, আর 5 দিন পরে দিয়ে দিবেন, পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ দাও আমার সোনার ভাই। নারে তাকবীর ইনশাআল্লাহ। লেখেলেন লেখেলেন, বললেন তো লিখে নিতে। আলহামদুলিল্লাহ 10, হ্যাঁ আলহামদুলিল্লাহ ইমাম ভাই দিয়ে দিয়েছেন 10,000 টাকা। কই চলে এসেছে নাকি? বক্তা এসে গেছে? হায় হায় হায়, হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। হে খোদা হয় না জুদা, থেকো সদাই অন্তরে। তোমার নামের তাসবিহ পড়া